জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। জি, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। সালামু আলাইকুম ওয়ালাইকুম লিডার। সালাম। জি, শোন ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ লিডার ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শুনতে পাচ্ছেন? জি, আমি আমি একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, এক মিনিট। জি লিডার, মনে হয় যেন লাইভটা হয় নাই, কারণ আপনার পেজে আমি দেখতেছি না লাইভটা। জাস্ট ওয়েট, জাস্ট ওয়েট। ওকে। শোনা যাচ্ছে? জি লিডার, আমি আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি। সো জি, আমাদের লাইভটা কি ফেসবুকে গেছে কিনা দেখছেন? স্যার, ফেসবুকে কিন্তু আমাদের লাইভটা আসে নাই, আমি দেখতেছি না এখানে লাইভটা জি, আসছে আমার কিনা। মনে হয় এটা কন্টিনিউ চলতেছে। হ্যাঁ, এখানে শো করতেছে, সমস্যার দরকার নাই, টেনশন করার দরকার নাই। জি জি, আমি অডিয়েন্সের কাছে শুনতে চাচ্ছি, জাহেদ ভাই, ডিএকশন আরাবিয়া বাংলা শোনা যাচ্ছে কিনা জানাবেন। জি, এখন আপনি ক্লিয়ার তো নাকি? আমি একদম ক্লিয়ার। জি, আমি শাকিল ভাই ক্লিয়ার। ডিএকশন, শাকিল ভাই আমাদের রাজশাহী থেকে। শাকিল ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। কথা ক্লিয়ার কিনা জানাবেন। তো ফার্স্ট অফ অল আমি ওয়েলকাম জানাচ্ছি আমার প্রিয় লিডার, আমার গ্রেট লিডার, যাকে দেখে পথ চলা, আলাউদ্দিন সুমন স্যারকে আমার আজকের এই ফেসবুক লাইভে। যিনি ডিএক্সএন ইন্ডাস্ট্রি থেকে একজন সাকসেসফুল নেটওয়ার্কার, যার 15 বছর ডিএক্সএন এর অভিজ্ঞতা প্লাস নেটওয়ার্ক মার্কেটিং এর অভিজ্ঞতা। তো আমি আপনাদের সামনে ওনাকে আজকে হাজির করার বা ওনাকে আজকে রিকোয়েস্ট করে লাইভে নিয়ে আসার অনেকগুলো রিজন আছে। তো আপনারা আমাদের সাথে লাইভটাতে থাকুন, দেখতে দেখতে আপনারা সবগুলা রিজন ক্লিয়ার হয়ে যাবেন যে আমি কেন আজকে আলাউদ্দিন সুমন স্যারকে আমার এই ফেসবুক লাইভে নিয়ে আসলাম। সো স্যার, ওয়েলকাম আপনাকে আমার এই ফেসবুক লাইভ প্রোগ্রামে। কেমন আছেন? আশা করি ভালো আছেন। ঈদ মোবারক। জি, আসসালামু আলাইকুম। আমি সালাম। প্রথমত অসংখ্য ধন্যবাদ জানাই লিডার আপনাকে। সো আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো ঈদ মোবারক। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ মোবারক টু ইউ, আপনাকে এবং আপনার পরিবারকে। নিঃসন্দেহে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বলার অবকাশ রাখে না। এই ঈদটা আমাদের অন্য 8-10টা ঈদের চেয়ে একটু আনকমন ছিল, তারপর আলহামদুলিল্লাহ ওপর আল্লাহর কাছে শুক্রিয়া, ভালো আছি, সুস্থ আছি। হ্যাঁ। তো লিডার, আপনার অনেক দিনের জার্নি, অনেক দিনের পথ চলা ডিএকশন এর সাথে। আসলে আজকে আপনাকে নিয়ে অনেকেই, কিন্তু অনেক লিডাররা মিডল ইস্টের আসলে তারা নিজেদের মধ্যেই কথোপকথন করে আপনাকে নিয়ে এবং আপনার সাকসেস স্টোরি নিয়ে জানতে চায়। অনেকের কিছু অজানা কথা আছে যেগুলো হয়তো এখনো জানে না। তো আজকে সব অজানা জানা এবং অজানা কথাগুলো আমরা জানবো ইনশাল্লাহ আপনার কাছ থেকে। তো ইনশাআল্লাহ। প্রথমত আমি যে বিষয়টা জানতে চাইবো আপনার কাছে, যে আপনি ডিএক্সএন এ আসার আগে কি করতেন? আপনি সৌদি আরবে যখন যান, সৌদি আরবে কি বিষয়ে যান, সৌদি আরবে যাওয়ার পর কি কাজ করেন, এবং ডিএক্সএন এ আসার আগে আপনার লাইফটা কেমন ছিল এবং কি করতেন যখন ডিএক্সএন এ জয়েন করেন, এট দ্য সেম টাইম আপনার প্রফেশনটা কি ছিল? হ্যাঁ, এটা একটু যদি শেয়ার করেন সবার সাথে। জি, হ্যাঁ, আফসার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সর্বপ্রথম যে যেখান থেকে আমাদের এই আজকে এই লাইভ অনুষ্ঠানটা দেখতেছেন, আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আলাউদ্দিন সুমন গোল্ড ডায়মন্ড। আজকে আমাদের আমাদের ইয়াং এবং সাকসেসফুল লিডার মিস্টার আফসার ভাই, আমি আবার আপনাকে ধন্যবাদ জানাবো। এবং যে আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম আমাকে ইনভাইট করেছেন এবং পাশাপাশি আয়োজন করেছেন প্রোগ্রামটা।
তো অনেকগুলো প্রশ্ন করেছেন। আসলে সবচেয়ে বড় প্রশ্ন যেটা করেছেন যে আমি ডিএক্সএন এ আসার আগে কি করতাম। ডিএক্সএন এ আসার আগে অ্যাকচুয়ালি আমি প্রথম স্টুডেন্ট ছিলাম। স্টুডেন্ট থেকে একটা লেবার ভিসা নিয়ে সৌদি আরবে যাই। সৌদি, এটা 2004 সালে। 2004 আচ্ছা সালে আচ্ছা। সৌদি আরব যাওয়ার পর ওখানে আমি আপনার ধাম্মামে একটা জায়গা আছে, ওখানে একটা কোম্পানিতে কাজ করি অ্যাজ এ অর্ডিনারি লেবার হিসেবে। তো আসলে আমার যে ওই লাইফটা, সেটা একটু ডিফারেন্ট লাইফ, কারণ অনেক স্বপ্ন নিয়ে কিন্তু সৌদি আরবে গিয়েছিলাম। কিন্তু যখন ওই কোম্পানিতে গিয়েছিলাম, যাওয়ার পরে কিন্তু আমার সকল স্বপ্ন কিন্তু ছিন্ন ভিন্ন। তো অ্যাকচুয়ালি আমি ডিএক্সএন এ আসার আগে একটা কোম্পানিতে জব করতাম এজ এ লেবার হিসাবে। ধন্যবাদ। জি, এজ এ লেবার হিসাবে যান 2004 সালে সৌদি আরবে, ইয়েস। রাইট? জি। জি। এবং কত সালে ডিএক্সএন এর জয়েনিংটা, আপনার ডিএক্সএন এর জয়েনিংটা কত সালে এবং ডিএক্সএন এ কিভাবে আসলেন, এটার স্টোরিটা যদি একটু সবার সাথে শেয়ার করেন, যে কিভাবে ডিএক্সএন এ আসলেন এবং কত সালে ডিএক্সএন এর জয়েনিংটা এক্স্যাক্টলি। জি, ধন্যবাদ স্যার আপনাকে। অ্যাকচুয়ালি আমি আমি ডিএক্সএন এ আমার আসা হয়। অনেক সময় আমি এটা সবসময় শেয়ার করি, অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে অভিশাপ আশীর্বাদে পরিণত হয়। সেটা বলতে গিয়ে আমি, আমার দাঁতের অসংখ্য সমস্যা ছিল দাঁতের। তো এই ব্যথাজনিত কারণে অনেক সময় অনেক সমস্যা ফিল করতাম। অনেক সময় দেখা যাচ্ছে প্রবাস জীবনটা কেমন সেটা আমাদের প্রবাসী ভাই যারা আছে তারা জানে, যে ওখানে আসলে ভাই ভাইকে দেখার কোনো সুযোগ থাকে না। তো দাঁতের এই সমস্যা নিয়ে আমি প্রায় অনেক দিন থেকে সমস্যা ফিল করি। তো আল্লাহর মর্জি, আল্লাহর তরফ থেকে আমার আমার এক ভাই আমাকে আয়সা বলতেছে যে আপনার দাঁতের সমস্যা, আপনি আসলে ডিএক্সএন এর একটা পেস্ট আছে মালয়েশিয়ান কোম্পানি, তো আপনি মনে হয় প্রোডাক্টটা যদি ব্যবহার করেন আপনি উপকৃত হবেন। তো আমি তাৎক্ষণিক ওনাকে বললাম, ঠিক আছে, আমার আপনি কখন পাবো, আমি কোথায় পাবো, এবং আমার এখনই প্রয়োজন। তখন উনি আমাকে সময় দেয়, যেহেতু উনি একটা কোম্পানিতে কাজ করে, উনি আমাকে সময় দেয়। তিনিও তখন কিন্তু আমি পরে বুঝতে পারছি উনি তখন বুঝতো না জিনিসটা কি, রিঅ্যাকশনটা কি। তো উনি আচ্ছা এমন একটা আচ্ছা। গুরুত্ব দেন, বাট উনি আমাকে বলেছে, বলার পরে কিন্তু আমি ওনাকে কয়েকবার ফোন করেছি, ভাইজান আমার তো প্রোডাক্টটা প্রয়োজন। তো আমি কিভাবে পাই, আপনি একটু আমাকে প্রোডাক্টটা এনে দেন, নাহলে আমাকে বলে দেখুন, আমি নিয়ে আসি। বাট উনি বলছে আমি আপনাকে নিয়ে যাব বলে উনি কিন্তু একদিন অপেক্ষা করছে। আর অথচ আমি এখান থেকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি এর পাশাপাশি, যে যারা আমার কথাগুলো শুনতেছেন, আমরা যারা ডিএক্সএন এর সাথে আছি, আমরা কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু আমরা যাদের সাথে ডিএক্সএন শেয়ার করি, আমরা কিন্তু তাদের সমস্যাগুলো জানতে চাই না। অ্যাকচুয়ালি আমি বলবো সবসময় আমরা বেশি শুনবো, অনেক বেশি শুনবো, বলবো কম। অনেক বেশি শোনার মধ্যে সমস্যাটা কি, যে কোনো একটা সমস্যা আমরা ফাইন্ড আউট করবো ওই ব্যক্তির, ওই সমস্যাকে ফলো আপ করে কিন্তু আমরা ওনার সাথে কথা বলবো। তাহলে কিন্তু ওনারা ঠিকই, রাইট। আমি যদি আমাকে যিনি পেস্টের কথা বলে চলে গেছে, পরে কিন্তু উনি আর খবর নেয় না, কিন্তু আমি বারবার ওনাকে ফোন করি, তারপরে ওনাকে নিয়ে আমি অফিসে আসি। আচ্ছা, যাক, আসাটা একটু পরে বলতেছি। তা আমার মেসেজটা হলো এখানে, আমরা প্রচুর কথা কম বলতে হবে এবং প্রচুর কথা শুনতে হবে। এই শোনার মধ্যে নোট করতে হবে কোন কোন সমস্যাগুলো এই ব্যক্তির প্রকট এবং এটা সলভ করা প্রয়োজন, এবং সেটা আমরা সলভ করতে পারবো। ওই সমস্যাগুলো অনুযায়ী কথা বলতে হবে। তাহলে ওই ব্যক্তি, আমরা অনেক সময় ফোন দিয়ে ওরা ফোন ধরে না, কিন্তু উল্টো উনি আমাদেরকে ফোন দিবে কি জন্য, ওনার সমস্যা বরাবর আমি নক করতে পারছি সেজন্য। তো আলহামদুলিল্লাহ আমাকে উনি 2 দিন পরে আমাকে অফিসে নিয়ে যায়। এটা 2005-এর অক্টোবরের 7 তারিখে 2005-এর অক্টোবরের 7 তারিখে এই বিষয়টা। তো আলখোবার অফিসে উনি আমাকে নিয়ে যান। নিয়ে যাওয়ার পর উনি উনি আমাকে অলরেডি একটা পেস্ট দিয়ে দিয়েছে। পেস্ট নিয়ে অলরেডি আমি অফিস থেকে বাইরে যাচ্ছি। তো আমাদের আপনার জানেন আমাদের মেডেলিস্টে বেশিরভাগ অফিস আপনার হচ্ছে গ্লাসের দরজা। তো গ্লাস দরজা দিয়ে যখন বাইরে যাচ্ছি, এট দ্য সেম টাইম আমাদের হারুন রশিদ রশিদ ভাই, আমাদের গ্রেট লিডার, উনিও ওখানে উপস্থিত। তো যিনি আমাকে মাশাআল্লাহ। পেজটা দিয়েছে, উনি বলল যে উনি হারুন ভাইকে বলল, ভাই ওনাকে একটা পেজ দিয়েছি, তো আপনি জাস্ট একটু বলে দেন উনি কিভাবে ব্যবহার করবে। তো হারুন ভাই বলল, পেস্টের মতো ব্যবহার করবে, উনি কি আগে কখনো পেস্ট ব্যবহার করে নাই, ওইরকম করবে। রাইট। তার মধ্যে, হ্যাঁ, তার মধ্যে উনি আমাকে ছোট্ট একটা কথা বলে যে তা দেশের বাড়ি কোথায়। যখন আমি বলেছি যে আমার দেশের বাড়ি লক্ষ্মীপুর। তো আসলে আমরা সাধারণত আমরা সবাই জানি যে আমরা যখন কেউ যখন আমাদের ডিস্ট্রিক্টের হয়, গ্রামের হয়, তখন একটা অন্যরকম একটা আন্তরিকতা, ভালোবাসা আসে, এটা স্বাভাবিক। রাইট। এটা রাইট। ভালো লাগা, ভালোবাসা থাকে। জি, জি। তো ওই নেচার থেকে কিন্তু হারুন ভাই আমাকে বললো, তো ভিতরে আসেন, বসেন। তো আমি ভিতরে গিয়ে আবার আবার অফিসে ভিতরে গিয়েছি, ভিতরে গিয়ে বসি। বসার পরে হারুন ভাই আমাকে জেনে নিয়ে গেছে, ওনাকে বললো যে ওনার জন্য কফি কফি বানান। তো আমার জন্য কফি বানাচ্ছে, পাশাপাশি হারুন ভাই আমাকে সাথে কয়েকটা প্রশ্ন করলো, যে এই যে পেস্টটা আপনি ব্যবহার করে যদি আপনার ভালো লাগে আপনি কি করবেন।
আমি ওনাকে বললাম যে আমি কোচটা ব্যবহার করে আমার যদি ভালো লাগে তাহলে আমি কন্টিনিউস ব্যবহার করব। আমার অনেক সমস্যা আমি জানি, তো সো এটা ভালো লাগলে তো অবশ্যই আমি কন্টিনিউস করব। আর কি করব? অবভিয়াসলি। আর কি করব বলতে যদি আমি যদি ভালো হই তাহলে আমার আমার অনেকেরই সমস্যা আছে, আমি তাদেরকে অবশ্যই এটা, বলবো ব্যবহার করার জন্য। হারুন ভাই বললো আপনি কি এই কাজটা করতে পারবেন? কি কাজ ভাইয়া? বলতেছে যে জাস্ট অন্যকে বলতে পারবেন কিনা যদি ভালো ফিল করেন। আমি কি, হ্যাঁ এটা তো স্বাভাবিক, এটা নেচার, আমরা বলে থাকি। সাধারণত আমরা অনেক অ্যাডভার্টাইজ দিই, এই সুপার মার্কেট ভালো, ওই হোটেল ভালো, এগুলো বলে থাকি। এই কথা না, জাস্ট হারুন ভাই আমাকে তিনটা কথা বলছে। নাম্বার ওয়ান কথা, যদি এই কাজটা আপনি করতে পারেন, এটা একটা ডাইরেক্ট সেলিং কোম্পানি, আপনি যদি এই কাজটা করতে পারেন তাহলে এটা একটা অ্যাডভার্টাইজ, আর এই অ্যাডভার্টাইজের মাধ্যমে আপনি ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হতে পারবেন এবং বাংলাদেশে গিয়েও এটার ইনকাম পাবেন। ছোট্ট মাথায় অ্যাজ এ লেবার, একজন অর্ডিনারি লেবারের মাথায় এর চেয়ে বেশি ধরার কথা না। উনি যা দিয়েছে কমপ্লিটলি এখানে ক্যাশ হয়েছে। একটা প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে উপকৃত হওয়ার পর অন্যকে বললে অ্যাডভাইস, এই অ্যাডভার্টাইজটার কারণে আমি যদি করতে পারি তাহলে আমার এই বলার কারণে কি প্রোডাক্ট ব্যবহার করলে নাকি আমি ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হব, এবং আমি আজকে প্রবাসী বাংলাদেশি বলতেছে বাংলাদেশে গিয়েও নাকি এটা ইনকাম পাবো। সো হাউ মানে এই বিষয়টা অন্যরকম, মানে একজন লেবারের জন্য অন্যরকম, হয়তো বা একজন যদি প্রফেশনাল ডক্টর হয়, ইঞ্জিনিয়ার, তাদের বিষয় আলাদা, কিন্তু জি একজন রাইট। লেবার যিনি, যিনি সবসময় হাংরি থাকে, ক্ষুধার্ত থাকে, যে এক্সট্রা ইনকাম প্রয়োজন, এক্সট্রা 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে। ইয়েস ইয়েস। তো সো ওনার জন্য এটা অবশ্যই একটা মানে বিশাল স্বপ্নের কথা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনি অবশ্যই জানেন, সেক্ষেত্রে আমি ওই দিন 7 তারিখ ছিল অক্টোবরের, আমি ওই দিন জয়েন হইতে পারি নাই। বাট আমি ওনাকে উনি যে পেজটা আমাকে দিয়েছিল ওটা আমি রিটার্ন দিয়ে দিচ্ছি। কেন দিয়ে দিচ্ছি? কারণ ওই সময় সৌদি আরবে যখন জয়েন হওয়ার জন্য 240 রিয়ালের প্রোডাক্ট ওয়ান টাইম নিতে হচ্ছে হয়তো। তো তাহলে জয়েন হওয়া যেত, তো ওই মুহূর্তে এত টাকা নাই, একটা লেবারের কাছে এত টাকা থাকবে কোথেকে। তো আমি জি হারুনকে বলেছি আমি আগামীকালকে আসবো এবং আমি জয়েন হয়ে প্রোডাক্টটা নিয়ে যাব। তো বিজনেসটা আমি করব, আমি সিস্টেমে কাজ করব, এটা বলে আমি চলে গেছি। বাট আলহামদুলিল্লাহ আমি যখন কোম্পানিতে যাই, আসলে কিন্তু আমার কাছে তখন টাকা ছিল না। আমার কাছে তখন আচ্ছা টাকা আচ্ছা। ছিল, স্যালারি পাবো 25 তারিখে। তো সো তারপরে কনফিডেন্সের উপরে বলে আসছি যে আমি আগামীকালকে আসবো। অ্যাকচুয়ালি আমি কেন বলছি জানি না, কোম্পানিতে আসার পর আমার এক ভাই ওখানে ব্যবসা করে, ওর কাছে সবসময় টাকা থাকে। তো ওরে আমি বললাম ভাই তুমি আমাকে 200 টাকা ধার দিতে পারবা, 200 রিয়াল। তো বলছে কেন, কি জন্য? আমি তাৎক্ষণিক আল্লাহর অশেষ মেহেরবানি আমার মাথায়, যদি আমি এটা মিথ্যার আশ্রয় না, বাট আমি জানি আমি যদি তখন এরে বলতাম যে আমি এরকম এরকম একটা অপরচুনিটি পাইছি, আমি 100% এখন শিওর যে উনি আমাকে কখনো টাকাও দিত না এবং আমাকে সম্পূর্ণরূপে নেগেটিভ করে দিত। বাট আমি ওনাকে রাইট। বললাম যে আমার এক ভাই বাংলাদেশে যাবে, বাসায় একটা মোবাইল দিতে হবে, তো আমার 200 রিয়াল দরকার, তুমি আমাকে দিবা? তো বলছে আচ্ছা ঠিক আছে দেবো। তো তখন দিব মানে আমার হাতে আসা পর্যন্ত আমি শিওর না, তখন রাত 8টা বাজে সৌদি আরব টাইম। বাট আমাদের জি তখন আমাদের অফিস 9টা পর্যন্ত খোলা থাকে, আলখোবার অফিস। তো তখন আমার বলতে আচ্ছা ঠিক আছে নিস, তা আমাকে এখন দিবা? ও না কালকে না দরকার, আমি কি এখন দিয়ে দেবো, কালকে তোমাকে কোথায় খুঁজবো? তো বলছে হ দিব। আমি ওই পর্যন্ত আমি আল্লাহ 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 বলতেছি, আল্লাহ দিবি কিনা, আল্লাহ দিবি কিনা। ওর বাসায় গিয়ে যখন ওই টাকাটা হাতে দিয়েছে, আমার কাছে মনে হয় আজকে আলহামদুলিল্লাহ আমি ডিএক্সএন ওয়ার্ল্ডে আজকে যে যে লাইফটা এনজয় করতেছি, আমার কাছে মনে হচ্ছে ওই টাকাটা হাতে পাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যেন আমি সাকসেস। ওকে। তো জি। আলহামদুলিল্লাহ ওই টাকাটা নিয়ে আমি সাথে সাথে হারুন ভাইকে ফোন দিছি, আমি কি এখন আপনাদের অফিসে আসতে পারি এট দ্য সেম ডে, ওই দিনেই। সো আচ্ছা। বিকজ আমার মেসেজটা আবারও বলতেছি কেন, কারণ হলো উনি আমার নিড, আমার প্রয়োজন, আমার হাংরি স্থানে উনি নক করছে, তাই আমি ওনাকে খুঁজতেছি। ঠিক আছে কিনা? কিন্তু আমাদের রাইট। বর্তমানে কি হচ্ছে, আমরা অনেকে ফোন দিলে ফোন ধরে না, বাট দেখেন তা আমাদেরকে ওনার ওনার প্রয়োজনটা কি, প্রয়োজন অনুযায়ী কথা বলতে হবে। বাট আলহামদুলিল্লাহ জি জি, আমরা অনেকেই এই জায়গায় নোটের বিষয় যে অনেকে এই প্লেসটাই খুঁজে পাচ্ছি না আমরা। 10 জন 15 জন 20 জনকে ইনভাইট করি, বাট তার নিডস কি এবং তার ড্রিমস কি, তার জি প্রয়োজনটা কি এবং তার স্বপ্ন কি, ওই জায়গাটাতে আসলে আমরা ফাইন্ড আউট করতে পারি না বিধায় কিন্তু একটা ব্যক্তি আমার সাথে আসে না বা আমার কথা শুনতে ইন্টারেস্টেড না বা সেকেন্ড টাইম ফোনটা রিসিভ করে না। যেটা কিন্তু আমাদের হারুন স্যার 5 মিনিটে আপনার সাথে কথা বলেই কিন্তু আপনার ভিতরে যে চাহিদাটা ছিল উনি কিন্তু এটা ফাইন্ড আউট করতে পারছে যে আপনার নিডস কি, আপনার চাহিদাটা কি। দ্যাটস ওয়াই কিন্তু আপনি ওই 200 রিয়াল খুঁজে বের করছেন এবং আপনি নিজ ইচ্ছায় কিন্তু আবার ডিকশন অফিসে আসেন, রাইট? তারপর জি স্যার। এরপরে আমি তাৎক্ষণিক হারুন ভাইকে ফোন দিয়েছি যে ভাইজান আমি এখন আসতে চাই। উনি বললেন না আজকে আমাদের অফিস বদ্ধ, অলরেডি 9টা বাজে বদ্ধ হয়ে যাবে, আপনি এখন আসতে পারবেন না, আপনি আগামীকাল আসেন। আলহামদুলিল্লাহ আগামীকালকে আমি চলে যাই, যাই কিন্তু আমি ডিএক্সএন এ জয়েন হই।
তো মহান আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমার ওই দিনটা, ওই সময়টা, ওই সিদ্ধান্তটা ছিল পৃথিবীর সবচেয়ে সেরা সিদ্ধান্ত, সেটা আজকে আমি ফিল ইয়েস, করতেছি। জি ধন্যবাদ। ইয়েস, তো ইয়েস। তো আমার ট্রেনিং হলো 2005-এর অক্টোবরের 8 তারিখ, 8 সৌদি আরব তারিখে। আচ্ছা, আলকোবার। যেই ব্যক্তিটা আপনাকে টুথপেস্টের দাওয়াত দেয় সে কি আপনার সেম কোম্পানিতে কাজ করতো না অন্য কোনো কোম্পানিতে? সে কি আপনার রিলেটিভস ছিল না জাস্ট পরিচিত জন ছিল? মানে কতটুকু তার সাথে রিলেশনটা ছিল আপনার? দ্যাটস ওয়াই জাস্ট আমি আপনার জিনিসটা জানতে চাচ্ছি। জি লিডার ধন্যবাদ। অ্যাকচুয়ালি উনি আমার কোম্পানির আমার কোম্পানির পার্টনার ছিল না, কিংবা ওই কোম্পানিতে উনি ছিল, উনি বাইরে থেকে আসতো। ওনার ওনার বোনের জামাই আমাদের না সরি, ওনার সম্বন্ধী আমাদের কোম্পানিতে কাজ করতো। তো উনি আচ্ছা, ওনার আচ্ছা। সম্বন্ধীর সাথে দেখা করতে আইসা কিন্তু আমার সাথে সম্পর্ক ডাবল অফিসে, এই জন্যই এর আগে থেকে পরিচিত ওনার সাথে। কারণ হলো ওনার বাড়ি কিন্তু আমাদের সেম ডিস্ট্রিক্ট, তো এই কারণে আলাদা একটা সম্পর্ক ছিল। ওই সম্পর্কের কারণে কিন্তু উনি আমাকে এখানে বলার সুযোগ পায়, এবং আমি আল্লাহর রহমতে আমি আজকে ডিএক্সএন এর সাথে আছি। জি, তো উনি যে ব্যক্তিটা সুযোগ করে দিল উনি কি ডিএক্সএল তখন মেম্বার ছিল, বা ওনার রেফারেন্সে তো হয়েছেন নাকি? জি আমি ওনার রেফারেন্সও হয়েছি, এবং তিনি আমার 3 দিন আগে মেম্বার হয়েছে। তো তিনি দ্যাট এত মিনস হি কিছু ইজ ইউর জানতো না। আপলাইন। জি জি জি, ইজ মাই আপলাইন। এন্ড উনি এখন স্টার এজেন্ট। গত গত বছর উনি অলরেডি আজারবাইজানের জন্য কোয়ালিফাই ছিল, শুধু অনলি আমাকে দিয়ে। ওনার আর কোনো নেট নাই, শুধু আমি একাই। তো সো একটা লাইন। একটা লাইন, এবং এভরি মান্থ অলমোস্ট প্রায় ওনার বাংলা টাকা আর সৌদি রিয়াল প্রায় 1400-1500 রিয়াল উনি পাচ্ছে শুধু আমার কাছ থেকে। ইয়েস। জি, জি, আলহামদুলিল্লাহ। তাইলে এখানে একটি নোট করার বিষয় আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে, যারা আমাদের বিজনেস পার্টনাররা অল ওভার দ্য ওয়ার্ল্ড আমাদের সাথে আজকে কানেক্ট এই লাইফটাতে, যে দেখেন ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে এসে আলাউদ্দিন ভাই কিন্তু অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি হয়েছেন। আর এখানে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে একজন ব্যক্তির মাধ্যমে কিন্তু ওনার আপলাইন মানে আলাউদ্দিন সুমন ভাইকে পেয়ে ওনার আপলাইন কিন্তু আজারবাইজান ঘুরার তথা বিশ্বের বিভিন্ন দেশ ঘুরার সুযোগ হচ্ছে। এটা জাস্ট একটা সিঙ্গেল লাইন থেকে। তাহলে অনেকে মনে করেন যে ডিএক্সএন এ ইনকাম কম বা ইনকাম নাই বা 6টা লাইন ওপেন করা লাগে, বা ডিএক্সএন ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে 6টা লাইন নিয়ে কেন কাজ করা লাগে, কেন 2টা নয়, কেন 3টা নয়, কেন 5টা নয়, ঠিক আছে? মানে অনেক প্রশ্ন থাকে অনেকের। আমি বলবো যে দেখেন, আপনি যদি একটা লাইন ডেভেলপ করতে পারেন, এই একটা লাইন দিয়ে কিন্তু সারা জীবন আপনার একটা রয়্যালিটি ইনকাম পাবেন, যেটা আলাউদ্দিন সুমন স্যারের যে আপলাইন উনি পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। তো ভাইজান, ওনার নামটা কি জানতে পারি, আপনার আপলাইনের নামটা? জি আমার আপনার নাম হলো মোহাম্মদ রফিক। জি, মোহাম্মদ রফিক ভাইয়ের জন্য আমরা সবাই মিলে দোয়া করবো, আল্লাহ পাক ওনাকে নেখায়াত দান করুক। কারণ রফিক ভাইয়ের কারণে আমরা ডিএক্সএন ইন্ডাস্ট্রিতে আলাউদ্দিন সুমন ভাইয়ের মতো গর্জিয়াস এবং এক্সিলেন্ট লিডারকে পেয়েছি আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার জয়নিং স্টোরিটা শেয়ার করার জন্য। তো এই জয়নিং স্টোরিটা থেকে আমি আরেকটা কথা আপনাদের সাথে ক্লিয়ার করতে চাচ্ছি, যে আপনার রিলেশন একটা মানুষের সাথে দেখা হলেই আপনি তার সাথে হাই হ্যালো রাখেন, হাই হ্যালো করেন, বা কমিউনিকেশনটা একটু রাখেন, তাহলে কিন্তু আজ না হয় কাল সে আপনার মাধ্যমে আপনার সিস্টেমে আসবে, যদি আপনি হাই হ্যালো করেন বা সালাম বিনিময় করেন। কারণ সচরাচর এজ এ মুসলমান হিসাবে কিন্তু আমরা সালাম দিতে পারি, সালাম দিলে কিন্তু যে কোনো মুসলমানই আপনার সালামটার রিপ্লাই দিতে বাধ্য। তার মানে আপনার যখন দৈনিক তার সাথে দেখা হচ্ছে বা সাপ্তাহিক দিন দেখা হচ্ছে, যখন মাঝে মধ্যে সালাম বিনিময় করবেন, সালাম বিনিময়ের মাধ্যমে কিন্তু তার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে, কুশলাদি আমরা বিনিময় করতে পারতেছি। হ্যাঁ, দ্যাট মিনস একটা ভালো রিলেশন কিন্তু এখানে মানে ফলো আপ করতে হবে। সেকেন্ড থিং হচ্ছে যে আলাউদ্দিন সুমন স্যারের বিষয়টা থেকে এখানে আমি আরেকটা জিনিস ফাইন্ড আউট করেছি, যে একটা টুথপেস্ট ওনার যে আপলাইন রফিক ভাই কিন্তু ওনাকে 200 রিয়াল বা 300 রিয়ালের প্রোডাক্ট নিয়ে ডিএক্সএন বিজনেস করার জন্য বলে নাই, বলেছে যে কি একটা টুথপেস্ট আপনি ইউজ করে দেখতে পারেন, টুথপেস্টটা ভালো। তো আমি আমার অডিয়েন্সের উদ্দেশ্যে বলবো যে আপনারা খুচরা যে প্রোডাক্ট গুলো, আমাদের ডেইলি ইউজেবল যে প্রোডাক্ট গুলা, যেমন সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, বডি লোশন, তৈল, এই 5টা জিনিস কিন্তু আমাদের বেসিক বেসিক নিডস, প্রতিদিন আমরা ইউজ করি। এই 5টা জিনিসের প্রতি বেশি ফোকাস দেন, যেহেতু মানুষ ঘুম থেকে উঠেই টুথপেস্ট ইউজ করে, সাবান ইউজ করে, শ্যাম্পু ইউজ করে। এগুলার প্রতি একটু খেয়াল করলে আমার মনে হয় যে এগুলা দিয়ে আমরা আমাদের বিজনেস আরো ডেভেলপ করতে পারবো। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার উত্তরের জন্য। তো আরেকটা বিষয় যেটা জানতে চাইছিলাম, ডিএক্সএন কে কেন ক্যারিয়ার হিসেবে নিয়েছেন এবং কবে থেকে আপনি ডিএক্সএন কে ফুল টাইম নিয়েছেন? আপনি তো ফুল টাইমে আছেন এখন, রাইট? জি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে কিন্তু অনেক পেশা আছে, আপনি এবং অন্য পেশায় গিয়েছিলেন, আপনি লেবার বিষয়, আমরা যারা মিডিল ইস্টে আসি বাংলাদেশ থেকে, আমরা কিন্তু লেবার বিষয় প্রবাসী আছি। হ্যাঁ, কেউ কিন্তু একেবারে রেয়ার মানুষ যারা ম্যানেজার বা সুপারভাইজার পদ নিয়ে আসে। আমরা যারা সচরাচর মিডিল ইস্টে আছি এবং মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তো আমরা কিন্তু অলমোস্ট সবাই কিন্তু একটা লেবার বিষয় ক্রয় করে আমরা প্রবাসে আসি, যেমনটা আমি আসছি, আপনি আসছেন। তো লেবার বিষয় আইসে আপনি ডিএক্সএল কে কেন কেরিয়ার হিসেবে নিয়েছেন? ডিএক্সএল এর মধ্যে এমন কি দেখছেন? আদার্স কেন
কেন পেশা নয়? কারণ পৃথিবীতে অনেক পেশা আছে, অনেক ধরনের পেশা আছে। বাট হোয়াই ডাইরেক্ট সেলিং অথবা হোয়াই ডিএক্সএন কে আপনি কেরিয়ার হিসেবে নিয়েছেন? জি স্যার, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর একটা প্রশ্ন। আসলে এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কারণ হলো আমরা আমরা যাদেরকে ইনভাইট করি, তো হোয়াই, কেন তাদেরকে আমরা ইনভাইট করছি, কেন তারা ডিএক্সএন করা উচিত এবং নেটওয়ার্ক মার্কেটিং কেন করা উচিত, তো আমি চেষ্টা করবো এটা ক্লিয়ার করার জন্য। তো প্রথমত স্যার, আপনি বলেছেন যে আমি ফুল টাইম কিনা। জি, আমি আলহামদুলিল্লাহ, আমি এখন ফুল টাইম। শুধু এখন না, আমি জয়েন করার 6 মান্থ পরের থেকে কিন্তু ফুল টাইম। ইট মিনস মাশাআল্লাহ। 2006 এর মার্চ মাস থেকে আমি ফুল টাইম ডিএক্সএন করি। আসেন এর আগে একটু আপনার সাথে শেয়ার করি। তো ফুল টাইমটা ক্লিয়ার যে আমি জয়েন করার 6 মান্থ বিদেশের মাটিতে প্রবাসে বসে আপনার ডিএক্সএন এর মতো একটা কোম্পানি, ডাইরেক্ট সেলিং আর নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে ফুল টাইম করা এটা ইজি না। বাট আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার টিমটা, আল্লাহর অশেষ মেহেরবানিতে হঠাৎ করে ডাবল আপ হওয়ার কারণে আমি ওই সুযোগটা পাইছি। তো সে কারণে 6 মান্থ পর থেকে আমি কিন্তু ফুল টাইম। আসেন কেন আমি ডাইরেক্ট সেলিং বিজনেস করতেছি এবং নেটওয়ার্ক মার্কেটিং কেন চুজ করছি, কেন আমার আরো অনেক প্রফেশনে ছিল। তো এর মধ্যে প্রথমত আমি আমি জানি আমার কোয়ালিটি সম্বন্ধে, কারণ আমার যে কোয়ালিটি, সেই কোয়ালিটি অনুযায়ী হয়তোবা আহ, আমি যে অর্ডিনারি লেবারের চেয়ে ভালো কিছু করার কোনো সুযোগ আমার ছিল না। এ হলো একটা বিষয়। সেই কারণে আমি ডিএক্সএনটাকে বেছে নিয়েছি যে আমি এজ এ যদি কনজিউমার হিসেবে স্টার্ট করে জাস্ট এই কনজিউম আমি কি পেয়েছি, আমি জাস্ট কি বেটার ফিল করতেছি সেটা শেয়ারিং এর মাধ্যমে যদি, এটা তো পারবো, এটা তো যে কোনো পার্সনে পারে, সে শিক্ষিত, অশিক্ষিত, অর্ডিনারি, এক্সট্রা অর্ডিনারি, ইঞ্জিনিয়ার, যে হচ্ছে যে কাজটা তো সবাই পারে। তো আমার মনে হয় যদি আমি এর মাধ্যমে যদি আমি ডেভেলপ হতে পারি, তাহলে আমার এই কাজটা করা উচিত, কারণ আমি পারবো এটা। তো সেজন্য আরেকটা হলো স্যার, মনে করেন আমি আমি একটা কোম্পানির পাশাপাশি ডিএক্সএন যখন 6 মাস করেছি, তখন আহ, আমি যে কোম্পানিতে জব করতাম সেই কোম্পানিতে বাংলাদেশি ছিল 119 জন, আর টোটালি নেপালি এবং ইন্ডিয়ান সহ ছিল 350। কিন্তু আহ, দুঃখের ব্যাপার হলো, আমি যখন ওখানে জয়েন হই এবং আমি যখন প্রোডাক্টগুলো নিয়ে কথা বলি, তখন কিন্তু অনেকে আমাকে বিভিন্নভাবে, কেউ পাগল, কেউ কবিরাজ, কেউ ডাক্তার, বিভিন্নভাবে আমাকে হেয় প্রতিপন্ন করেছে। এবং বিশেষ করে বেশি সমস্যা ফিল করছি যে বিভিন্ন কয়েকটা এমএলএম কোম্পানির নাম বলতো ওরা, যে এটা ওইটার মতো, তুমি কিছুদিন পরে বুঝতে পারবা, এই সেই বিভিন্নভাবে আমাকে ওরা ছোটভাবে দেখতেছে। তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি কিন্তু ক্লিয়ার, ভীষণ আমার ক্লিয়ার ছিল যে ডিএকশনটা কি, এটা আমি ক্লিয়ার। কারণ আমি কয়েকটা প্রোগ্রামে বসতে পারছি, কয়েকটা প্রোগ্রাম আমাদের, বিশেষ করে হারুনুর রশিদ ভাই, ওই সময় এত হিন্দি বুঝতাম না, এখন আমি এত ভালো হিন্দি বুঝি না। এর কারণ হলো আমি কখন আসলে হিন্দিদের সাথে কাজ করার সুযোগ পাইনি। তো ছিলাম বাংলাদেশিদের সাথে কাজ করছিলাম। আর আসলে আমি বাহিরেও কোনো ইন্ডিয়ানের সাথে আমার সম্পর্ক ছিল না, সেজন্য আমি অত ভালো হিন্দি জানি না। তো আমি আমাদের হারুন ভাইয়ের কথাগুলো এটা ক্লিয়ার ছিলাম যে ডিএক্সএনে যদি আমি সাকসেসফুল হই, তাহলে আমার লাইফে আমি যখন কাজ করব না, বিশ্বের যে কোনো জায়গায় বসে আমি ইনকাম নিতে পারবো, এবং আমি কাজ না করলে আমার ইনকাম থাকবে, এটা আমি ক্লিয়ার ছিলাম। কিন্তু আমি যে কোম্পানিতে জব করি, আমি দেখেছি যে আমার আগেও, আমি যখন ওই কোম্পানিতে গিয়েছি এর আগেও 25 বছর আগেও এদের এই কোম্পানিতে যারা আসছে তারা এখন ওখানে কাজ করে, এটা আমি ফলো আপ করছি। তো আমি শুধু এটা কিন্তু আগে বুঝি নাই, ডিএক্সএন জয়েন হওয়ার আগে কিন্তু এত চিন্তা আসে নাই মাথায়। যখন জয়েন হওয়ার পরে হারুন ভাইয়ের বিভিন্ন প্রোগ্রামে বসার পর আমি এতটুকু ক্লিয়ার যে আমাকে যদি আমাকে যদি কিছু করতে হয়, ডিফারেন্ট কিছু করতে হয়, তাহলে আমাকে ডিফারেন্ট কিছু দেখাইতে হবে। আমার লাইফটা যদি আমার ডিফারেন্ট ওয়ে মানে বাঁচতে হয়, তাহলে আমার ডিফারেন্ট কিছু করতে হবে, এটা আমি ক্লিয়ার ক্লিয়ার হওয়ার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই কোম্পানিতে কাজ করব না। কোথায়? আমি যে কোম্পানিতে 8 ঘন্টা কাজ করতাম, ডিউটি করতাম, ওখানে কাজ করব না। আমি অনলি ফুল টাইম ডিএকশন করব। তো ফুল টাইম ডিএকশন করতে হলে এখন আমি যেহেতু সৌদি আরবে আমার আকামার বিষয় আছে, লিগ্যালিটির বিষয় আছে, আমি চিন্তা করেছি আমার কাছে 1 বছরের আকামা ছিল। 1 বছরের আকামা ছিল মানে 1 বছর লিগ্যালিটি ছিল। এটা নিয়ে আমি ওই কোম্পানি থেকে চলে যাব। কারণ এখানে বসে আমাকে এর থেকে ভালো বিজনেস, এর থেকে বেশি বিজনেস করা সম্ভব না, কারণ এখানে সবগুলো লোকে আমাকে নেগেটিভ ইঞ্চি দেখতেছে। তো এদের কাছ থেকে আমাকে দূরে যেতে হবে। এবং পাশাপাশি আমি ক্লিয়ার যে আমি যদি 100 বছর এই কোম্পানিতে চাকরি করি, যতদিন আমি কাজ করব ততদিন অ্যাক্টিভ ইনকাম আমি পাবো, কাজ নাই আমার ইনকাম নাই। কারণ আমি দেখেছি 25 বছর থেকে যারা করতে, যারা এখনো করে, আমারও তো এরকম 25-30 বছর করতে হবে। আমাকে একটু ডিফারেন্ট করার জন্য আমি ওই কোম্পানি থেকে বাইরে যাই। ইট মিনস কি, আমি অবৈধ। কেন অবৈধ হলাম? বিকজ আমি জানি আমি যদি বাহিরে যদি কাজ করি,
তাহলে 6 মান্থের ভিতরে যখন আমি আমার ইনকাম লেভেল অলমোস্ট প্রায় সৌদি রিয়াল 1000+ রিয়াল ছিল 6 মান্থের টাইমে। তো আমি চিন্তা করলাম যে যদি আমি হয়তো বা ফুল টাইম ডিএক্সএন দিই, আমি শিওর এটাকে আমি মাল্টিপ্লিকেশন করতে পারবো, এটাকে 4 গুণ 5 গুণ আমি করা সম্ভব, এটা আমি ক্লিয়ার। কারণ আমার মোটামুটি বেশ কিছু ফ্রেন্ড সার্কেল আছে বিভিন্ন জায়গায়, তো আমি তাদের কাছে যেতে হবে। কিন্তু ওই সময় এই সুযোগটা ছিল না, যে ফেসবুক ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, ইমো ছিল না, যোগাযোগ ব্যবস্থা এরকম ছিল না। না থাকার কারণে আমি ইন্ডিভিজুয়ালি ওদের কাছে যেতে হচ্ছে। কিন্তু বর্তমানে আমি আমি সবার জন্য মেসেজ এটা দিব যে আমি ওই সময় সিদ্ধান্ত নিয়েছি যে বিড়ালের মতো 1000 বছর বেঁচে থাকার চেয়ে সিংহের মতো একদিন বেঁচে থাকা, গর্জন দিয়ে বেঁচে থাকা। সেজন্য আমি ওই ইয়েস। কোম্পানির কাজ ছেড়ে দিয়ে আমি অবৈধ হয়ে আমি দাম্মাম থেকে রিয়াদে গিয়ে সেখানে স্টে করি এবং সেখানে আমি বিজনেস ডেভেলপ করি। আলহামদুলিল্লাহ আমি সেখানে গিয়ে সাকসেস, আমার 2জন ডায়মন্ড ক্রিয়েট হয় ওখানে। তো সো আমি আলহামদুলিল্লাহ। আমি বলতে চাচ্ছি যে বর্তমানে আপনারা যারা আছেন আপনাদের জন্য অপরচুনিটি হিউজ। তখন আমি কেন অবৈধ হয়েছি, কেন আমি কোম্পানি থেকে বাইরে গেছি, কারণ আমি ডিএক্সএন কে ভালোবেসে ফেলছি এবং আমি ক্লিয়ার বুঝতে পারছি যে ডিএক্সএন এমন একটা অপরচুনিটি যেখানে আমি যদি একবার সফল হই তাহলে আমার জীবন না, শুধু আমার জেনারেশন টু জেনারেশনের জীবন পর্যন্ত তারা সাকসেসফুল, তারাও ইনকাম সাকসেস। নিতে পারবে, তারাও এই সিস্টেমে নিজেকে কেরিয়ার ডেভেলপ করতে পারবে। তো সেই জন্য আমি ওই কোম্পানি ছেড়ে ওখানে চলে গেছি। তো এই জন্য আমি বলবো আপনাদের জন্য মেসেজ সেটা হলো আপনারা তো আর অন্য কোম্পানি ছেড়ে দিতে হবে না এই জন্যই, কারণ আপনারা এখন ঘরে বসে কিন্তু সারা ওয়ার্ল্ডে ইজিলি যোগাযোগ করতে পারেন। এবং আপনারা অনেক ভিডিও বিভিন্ন ভাবে আমাদের এই যে প্রোগ্রামগুলো আপনারা দেখতে পারেন, কিন্তু আমাদের সময় এরকম ছিল না। আমরা অফিসে গিয়ে জিজ্ঞেস করতাম ভাই আমার কত পয়েন্ট এসে, আর এখন আমরা বাসায় বসি পয়েন্ট করে, বাসায় বসে কিন্তু আমরা অটোমেটিকলি পয়েন্ট দেখতে পাচ্ছি এবং বিশ্বের কোন জায়গায় আমার বিজনেস হচ্ছে, বিজনেস কত দেশে বিজনেস ক্লিয়ার দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের সময় এরকম ছিল না। কিন্তু অথচ আলহামদুলিল্লাহ আমাদের সময় আমরা খুব সিরিয়াসলি বিজনেস করছি, কারণ কি ভীষণটা কমপ্লিট ক্লিয়ার ছিলাম তাই। জি স্যার। জি স্যার, ধন্যবাদ আপনাকে। চমৎকার আসলে। যে বিষয়টা আমি এখানে আপনার কাছ থেকে ফাইন্ড আউট করতে পেরেছি যে প্রোগ্রামে অ্যাটেন্ড করা, আমরা অনেকেই কিন্তু প্রোগ্রামে অ্যাটেন্ড করতে চাই না, বাট ডিএক্সএন থেকে অনেক ভালো কিছু করতে চাই, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চাই, দেশ বিদেশ ট্রাভেল করতে চাই, পজিশন ক্রিয়েট করতে চাই, ভালো একটা বিজনেস দাঁড় করতে চাই, বাট আমরা যে প্রোগ্রাম গুলো হয় প্রোগ্রাম গুলোতে অ্যাটেন্ড করতে চাই না। ইভেনচুয়ালি বর্তমানে আমাদের যে প্রোগ্রাম গুলো হচ্ছে ভার্চুয়াল জগতে অনলাইন মিটিং হচ্ছে, এই মিটিং গুলোতে কিন্তু আমরা আহ, আহ, আমি বলবো যে এক্সকিউজ এর অভাব নাই, বা এই সমস্যা ওই সমস্যা করোনা লকডাউনের কারণে কিন্তু আমরা অনলাইনে ঘরে বসে অনলাইনে কিন্তু মিটিং গুলো অ্যাটেন্ড করতেছি না। তো আমি আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে একটা কথা ক্লিয়ার করতে চাচ্ছি, দেখেন আলাউদ্দিন সুমন স্যার কিন্তু জয়েন কিন্তু করে ফেলেছেন ডিএক্সএন এ একটা মোটিভেশন নিয়ে যে এই বিজনেসটা উনি করবেনই, ঠিক আছে। বাট উনি কখন থেকে সিদ্ধান্ত নিতে শিখেছেন দেখেন, তখনই যখন উনি হারুন স্যারের প্রোগ্রামে বসেছেন, যখন উনি ট্রেনিং করেছেন, হারুন স্যারের যখন প্রোগ্রাম গুলো দেখেছেন, তখন তিনি সিদ্ধান্ত নিতে শিখেছেন যে যে হ্যাঁ আমাকে ডিএক্সএন ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করতে হবে, আমাকে এখানে পজিশন করতে হবে, ইনকাম করতে হবে, এবং আমার এই ইনকামটা লাইফ টাইম থাকবে, এটা উনি বুঝে গেছেন। যার কারণে কিন্তু উনি তখন থেকেই ফুল টাইম নেওয়ার চেষ্টা করেছেন। ইভেনচুয়ালি উনি স্টার্ট করার 6 মাস পরে, মানে আনবিলিভেবল রিয়েলি, আমি মানে আপনাদের সবার উদ্দেশ্যে বলতেছি ডিএক্সএন এমন চমৎকার একটি প্ল্যাটফর্ম যেটা পৃথিবীর কোথাও পাবেন না, যেখানে জাস্ট স্টার্ট করার 6 মাসের মধ্যে আপনি ফুল টাইম নিয়ে নিয়েছেন। আমি কিন্তু স্টার্টিং এর 2 বছর পরে ফুল টাইম নিয়েছি। আমি স্টার্ট করার পরে 2 বছর সময় লেগেছে আমার ডায়মন্ড হতে এবং ফুল টাইমে আসতে, ঠিক আছে। হ্যাঁ, তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। তবে আপনার এই ওয়ান্ডারফুল সাকসেসের জন্য রিয়েলি আমি আপনার এই স্টোরি শুনে আমি নিজে মোটিভেটেড অনেকটা আজকে, যে 6 মাসেই আপনি ফুল টাইম নিয়েছেন। অনেকে দেখা গেছে যে 6 মাস লেগেও থাকতে পারে না ডিএকশনে, মনে করে যে 6 মাস অনেক সময়, 1 বছর আমাকে লেগে থাকতে হবে, কাজ করতে হবে, এখান থেকে ইনকাম আসে কি না, এই দ্বিধাদ্বন্দ্বটাই কিন্তু মানুষের মাঝ থেকে যায় না। 6 মাস, 6 মাস অনেকে রিহার্সাল করে, মানে রিচার্জ করে ডিএক্সএন কে, যে ডিএক্সএন থাকবে কিনা। আসলে ডিএক্সএন ওয়ার্ল্ড ওয়াইড আছে, ছিল, থাকবে, বাট আপনি থাকবেন কিনা আপনি সিদ্ধান্ত নেন। আপনি থাকবেন কিনা এটা সিদ্ধান্ত নিতে হবে। ইয়েস রাইট। জি লিডার, ধন্যবাদ। তারপরে আরেকটি বিষয় যেটি, লিডার আমি এটার সাথে আরেকটা জিনিস শেয়ার করি। আপনি আমাকে বলছেন যে কেন ডিএক্সএন কেন করছি আমি এবং কেন এই জি প্রফেশন জি নিই। লিডার এটার সাথে আমি ক্লিয়ারলি বলি, আমি কিন্তু ওই যে বললাম না প্রোগ্রামে বসার পর আমি এত একটা জিনিস মেসেজ একদম ক্লিয়ার, সেটা কোনটা, যে আমি হারুন ভাই বললো যে আপনি যখন বাংলাদেশে যাবেন তবু ইনকামটা পাবেন এবং আপনি যখন কাজ করবেন না তবু ইনকাম পাবেন। বাট আসলে যে ইনকামটা কিভাবে পাবো এটা জানি না, তবে এটা ক্লিয়ার যে বাংলাদেশে গেলেও পাবো, কাজ না করলেও পাবো। তো চিন্তা করলাম যে আমার যে কোম্পানিতে কাজ করে আমার স্যালারি একদম সিম্পল, বলবো না আমি স্যালারি, ওই স্যালারি আমি বলবো না, আসলে একেবারে সিম্পল স্যালারি ছিল। বলি ফালান।
না বলি ওকে, ফালাইলে কি হবে, যারা অনলি স্বল্প আয়ের মানুষ, আমরা প্রবাসী আছি, মিডল ইস্টে আছি, অ্যাকচুয়ালি আমরা রিয়েলি স্বল্প আয়ের মানুষ। তো তাইলে কি হবে, তারাও একটা ড্রিম দেখতে পারবে যে হ্যাঁ আমি এই টাকা স্যালারি থেকেও কিন্তু ডিএক্সএন বিজনেস করা সম্ভব, আই ক্যান ডু দিস। জি, থ্যাংক ইউ লিডার। আসলে আমার স্যালারি ছিল অনলি 540 রিয়েল, 540 রিয়েল। সেম ওই টাইমে কিন্তু বাংলার 8,000 ওয়ান টাকা মিনিট, হতো না। 540 রিয়ালে আমি বাংলাদেশে এটা ইয়ে করতে হিসাব করতে যাচ্ছি, বাংলাদেশে টাকা কত এটা? ছিল না, এখনকার হিসাব বলবেন না, তখনকার হিসাবে বাংলাদেশে 8,000 টাকা হতো না। ঠিক আছে, 8,000 টাকা? হ্যাঁ, দুই 8,000 টাকা। 2006 সাল? 2006 সালে, 5 সালে এবং 6 সালে। ইয়েস, জি। হ্যাঁ, আচ্ছা, এখন যারা আমি যারা স্বল্প আয়ের মানুষ, মানে বাংলাদেশের 8,000 টাকা স্যালারি, বাংলাদেশে 8,000 টাকা কিন্তু বাংলাদেশের ন্যূনতম যে কোনো একটা জব করলেই কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। বাট আপনি মিডল ইস্টে এসে বাংলাদেশের যে 540 মানে রিয়াল, বাংলাদেশের টাকা 8,000 টাকা স্যালারির পরও যে আপনি এই স্বপ্নটা দেখেছেন ডিএক্সএন করবেন, এবং এই যে সাহসটা নিয়েছেন, এটাই তো বড় বিষয়। যে 200 রিয়াল খরচ করে, 500 রিয়াল স্যালারি, 200 রিয়াল খরচ করলে আর থাকে কত, 340 রিয়াল। মানে এই টাকাটা আপনাকে ফ্যামিলিতে পাঠাতে হবে, নিজে সার্ভাইভ করতে হবে, সবকিছু ওভারঅল। মানে এই বিষয়টা রিয়েলি অ্যামাজিং। জি, তারপরে বলুন। অ্যাকচুয়ালি আমি আমি এত বড় রিস্ক নেওয়ার পিছনে সবচেয়ে যে কারণটা, সেটা হলো আমি যখন প্রোডাক্ট ব্যবহার করেছি, টুথপেস্টটা ব্যবহার করার পর থেকে, সেই 2005-এর অক্টোবরের 8 তারিখ থেকে আজ পর্যন্ত আমার দাঁতের সমস্যাটা আর দেখা দেয়নি। এ হলো একটা বিষয়। আলহামদুলিল্লাহ। আমি কিছু প্রোডাক্ট ব্যবহার করার পরে ইমাজিন রেজাল্ট পেয়েছি। ওই রেজাল্ট গুলো পাওয়ার কারণে আমার ভিতরে আরো স্পিরিট বেশি কাজ করেছে, যে আমি এই প্রোডাক্ট, যেহেতু প্রোডাক্ট কাজ করে, মানুষ চাচ্ছে রেজাল্ট, ইনস্ট্যান্ট রেজাল্ট। তবে ইনস্ট্যান্ট, অনেক ইনস্ট্যান্ট চাচ্ছে, বাট আমাদের প্রোডাক্টের ইনস্ট্যান্ট রেজাল্ট না হলে, বাট রেজাল্ট নিচ্ছি, বাট আপনাকে ব্যবহার করে যেতে হবে। বাট আমার কাছে মনে হয় যে আমি ইনস্ট্যান্ট রেজাল্ট পাচ্ছি। ওই কারণে আমার ভিতরে আরো বেশি কাজ করছে, যে না, আমার প্রোডাক্ট যেহেতু কাজ করে, সিস্টেম কি হবে আমি জানি না, বাট প্রোডাক্ট তো ইনস্ট্যান্ট নিচ্ছি এবং আমি রেজাল্ট পাচ্ছি। আমি জানি না বাংলাদেশে গিয়ে পাবো কিনা, আমি জানি না আমি এখানে কত দূর যাবো, এটা জানি না। সেটা আমার ছিল কি, সেটা আমার স্বপ্ন ছিল যে হয়তো বা আমি এরকম হতে পারে, এরকম হতে পারে। বাট প্রোডাক্ট তো তাৎক্ষণিক নিচ্ছে, মানে আমি এখন কফি পান করতেছি, কফির টেস্ট আমি এখনই ফিল করতেছি। তো এই রাইট। ফিলের মধ্যে আমি 100% কনফার্ম যে আমার প্রোডাক্ট কার্যকরী, প্রোডাক্ট বডিতে কাজ করে, এদিনই কাজ করা যাবে, এই আমি ক্লিয়ার। আরেকটা বললাম না, আমি আবারও বলি, মিটিং, আমরা যে প্রোগ্রামে বসতেছি না, আমরা মিটিং এ বসতেছি না, মিটিং ফলো আপ করি না, লিডারদেরকে ফলো আপ করি না, আমরা সাকসেস কেন হচ্ছে না? মূলত এই কাজগুলো আমরা না করার কারণে। আমি বললাম না, হারুন ভাই কয়েকটা মিটিং এ বসার পর আমি আমি পুরো ক্লিয়ার। দেখেন, একটা কোম্পানিতে 2,70,000 টাকা খরচ করে আমি ওখানে গিয়েছি, অথচ মাত্র 2.5 বছরের মাথা ওই কোম্পানি থেকে মাসে 540 রিয়াল দিয়ে আমি কত টাকা পাইছি। তারপরে কিন্তু আমি ওখান থেকে বাইরে গেছি, বিকজ ওই যে আমি ক্লিয়ার, আমার ভিতরে ওই ধরনের আপনার যে মোটিভ, আমি মিশন ছিল। ক্লিয়ার, ভীষণটা ক্লিয়ার, যে এখানে আমি যা করব বাংলাদেশে গেলে পাবে, এটা আমি ক্লিয়ার ছিলাম। আর হলো আমি আমি আরেকটা জিনিস হারুন ভাই আমাদেরকে সবসময় ক্লিয়ার বলতো, যে দুইটা ইনকাম, একটা ইনকাম হলো আপনি কাজ করবেন তো পাবেন, কাজ নাই ইনকাম নাই। আরেকটা আছে, কাজ না করলে ইনকাম থাকে, রেসিডুয়াল ইনকাম যেটা, এটা বেশি বেশি ফোকাস করতে উনি। তো আমি দেখলাম যে না, আমাদের থেকে রেসিডুয়াল ইনকাম করতে হবে, কারণ আমি কতদিন কাজ করব, কতদিন কাজ করা সম্ভব। এই দুইটা জিনিস আমার ভিতরে বেশি কাজ করছে, প্রোডাক্টের রেজাল্ট আর হারুন ভাই অ্যাক্টিভ ইনকাম এবং রেসিডুয়াল ইনকাম। তখন আমি দেখলাম যে আমি যদি রেসিডুয়াল ইনকাম চাই, তাহলে অবশ্যই নেটওয়ার্ক মার্কেটিং আর ডাইরেক্ট সেলিং সাথে আমাকে থাকতে হবে। তখন কিন্তু জানতাম না ডিএক্সএন যে একটা রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি। আমি আজও জানি না, আজও বুঝতে চাই না, আমি এখনো জানি না ডাইরেক্ট সেলিং কি। হ্যাঁ, এখন ডাইরেক্ট সেলিং কি এখন বুঝি, বাট নেটওয়ার্ক মার্কেটিং কি আমি সেটা জানি না। আমার জানতেও চাই না আজ পর্যন্ত। অনেকে আমাকে প্রশ্ন করে, আমি তো জানি না নেটওয়ার্ক মার্কেটিং কি, আমার জানার দরকার নাই। কারণ নেটওয়ার্ক মার্কেটিং কিছু ব্যক্তি আছে, স্মার্ট ব্যক্তি আছে, যারা ওই নেটওয়ার্ক মার্কেটিং করতে আসা লাফালাফি করে। এই জন্য আমি লাফালাফি করতে ভালোবাসি না। আমার প্রয়োজন কপি, আমি ইনস্ট্যান্ট কপি পান করতেছি। আমার প্রয়োজন ডেলি ইউজেবল প্রোডাক্ট, ইউনিক প্রোডাক্ট, হেলথি প্রোডাক্ট, এটি আমি পাচ্ছি। এগুলো পাওয়ার মাধ্যমে, ইউজ করার মাধ্যমে আমি ইনকাম করার সুযোগ পাচ্ছি। এগুলো অন্যকে সুযোগ করে দিয়ে ইনকাম করার সুযোগ পাচ্ছি। আমার তো ডাইরেক্ট নেটওয়ার্ক মার্কেটিং এটা আমার জানার দরকার না, আমি এখনো জানতে চাই না। নেটওয়ার্ক মার্কেটিং বিলকুল আমি কখনো জানতে চাই না। জি, ধন্যবাদ। তো আমার মূল জি টার্গেট। লিডার, মানে এখানে আপনার একটা কথা আমি বুঝতে পারছি যে অনেক নেটওয়ার্কার নেটওয়ার্ক মার্কেটিং করতে এসে লাফালাফি করে। তো এটা জি, অবশ্য কিছু নেটওয়ার্কার আছে, এটা তারা বুঝতে পেরেছে এবং আমিও বুঝতে পেরেছি। মানে আমি জাস্ট তারই সুবাদে একটা কথা বলছি, ফোকাস অন ওয়ান কোম্পানি। একটা কোম্পানিতে ফোকাস রাখতে হবে, প্রোডাক্ট বেসড বিজনেস, প্রোডাক্ট ভালো, প্রোডাক্ট ইউজ করতেছি, ইনস্ট্যান্ট রেজাল্ট পাচ্ছি, এটাই আমার সবচেয়ে বড় জিনিস। কারণ এই পৃথিবীতে সবচেয়ে নেয়ামত হচ্ছে স্বাস্থ্য, সুস্বাস্থ্য।
সরি সুস্বাস্থ্য। আপনার স্বাস্থ্য যদি সুস্থ থাকে আপনি সবকিছু করতে পারবেন, সবকিছু এভরিথিং, রাইট? তাহলে আমাদের এই প্রোডাক্ট গুলো হচ্ছে বেসিক্যালি স্বাস্থ্যসম্মত প্রোডাক্ট এবং হেলথ বেসড প্রোডাক্ট। তো আমি আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে বলবো, যারা আমাদেরকে শুনতেছেন আমাদের সাথে থাকুন, আস্তে আস্তে আপনারা আরো কিছু বিষয় ক্লিয়ার হবেন। যদি আপনারা প্রশ্ন করতে চান অবশ্যই প্রশ্ন করতে পারবেন। এবং আমাদের যারা বিজনেস পার্টনার আমাদেরকে শুনতেছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদেরকে শুনতেছেন। তবে আমি একটি রিকোয়েস্ট করতে চাচ্ছি, ছোট্ট একটি রিকোয়েস্ট, যে আপনি একটু কষ্ট করে একটু শেয়ার করে দেন। তাতে কি হবে, আপনার যে কিছু বিজনেস পার্টনার্স আছে, আপনার যে কিছু প্রসপেক্ট আছে, ফেসবুক প্রসপেক্ট, বা আপনার যে কিছু গেস্ট আছে যাদের সাথে ভালো সম্পর্ক বা ফেসবুকে ফ্রেন্ডস আছে, তারাও হয়তো দেখতে পারলো আপনার এই লাইফটা, তারা হয়তো বুঝতে পারলো বিষয়গুলো যে ডিএক্সএন এ কিভাবে কি হচ্ছে, কিভাবে একজন মানুষ অনলি 540 রিয়াল স্যালারি থেকে, হ্যাঁ, মানে ইনকামের লেভেলটা আমি বলতে চাচ্ছি না, হ্যাঁ, তো কিভাবে সে তার লাইফটাকে একজন এক্সট্রা অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারিতে পরিণত করতে পারছে এবং ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হইতে পারছে, বা ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হওয়ার সুযোগ পেয়েছে ডিএক্সএন এর মাধ্যমে। এটা কিভাবে সম্ভব, হাউ ইজ ইট পসিবল? তাহলে আপনারা আমাদের সাথে থাকলেই কিন্তু বিষয়গুলো আস্তে আস্তে ক্লিয়ার হবেন। সো লিডার, আমি আপনাকে নেক্সট কোশ্চেন করতে চাচ্ছি যে আপনি কতদিনে স্টার এজেন্ট হলেন? ডিএক্সএন স্টার্ট করার পরে কতদিনের মধ্যে স্টার এজেন্ট হলেন? জি, ধন্যবাদ এদের। অ্যাকচুয়ালি এদের আপনি আমি এর আগে শেয়ার করেছি, আমরা তখন কিন্তু জানতাম না যে আমাদের কত পয়েন্ট হচ্ছে, ও, কতজন জয়েন ইয়া, হচ্ছে। আমরা অনেক সময় দেখা যাচ্ছে শুধু পার্সোনাল যে পিবিটা, আমাদের পার্সোনাল যে পিবিটা হতো, এটা আমরা অফিসে গিয়ে ফ্রাইডে, শুক্রবারে ছুটি পাইতাম, শুক্রবারে ছুটিতে গিয়ে হয়তো অফিসে জিজ্ঞেস করতাম আমার পার্সোনাল পিবিটা কত হয়েছে, আসলে এই কথাটাই জিজ্ঞেস করতো। তো আসলে আমি যখন আমার ফার্স্ট মান্থ, প্রথম যে মাস, সেটা আমি জয়েন হই অক্টোবর 8 তারিখে। তো ওই মাসে আমি অটোমেটিকলি বোনাস পেয়েছি। পরবর্তী মাসে আমি আরো 100 পয়েন্ট করেছি। তো ওই মাসেও কিন্তু আমি বোনাস পেয়েছি। তৃতীয় মাসে তৃতীয় মাসে হঠাৎ করে আমার যখন বোনাস 431 রিয়াল, সৌদি রিয়াল, 3 নাম্বার 3 মান্থে, তখন আমি মানে কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব? তারপরে আমাদের ওই যে কাউন্টার থেকে উনি বললো যে আপনার জিদ্দাতে আপনার ইদ্রিস নামে, হাবিবুর রহমান এবং ইদ্রিস নামে একজন ব্যক্তি, উনিও স্টার এজেন্ট হয়ে গেছে, আমিও নাকি স্টার এজেন্ট হয়ে গেছে। ইট মিনস তৃতীয় মাসে আমি স্টার এজেন্ট। ওকে, বাট এখন তো আমরা জানি ডায়মন্ড, সবকিছু জানি, এখন এটা জানার সুযোগ এখন ছিল আমরা না। মানে পাই টু পাই হিসাব রাখতে পারতেছি কবে পয়েন্ট হচ্ছে, কোন দেশ থেকে হচ্ছে। মানে আমাদের জন্য এখনকার যে বিজনেসটা, এখনকার এই সময়টা আরো ডেভেলপ করা, আমাদের নিজেদেরকে ডেভেলপ করার জন্য, বিজনেসকে ডেভেলপ করার জন্য মানে ওয়ান্ডারফুল মোমেন্ট আমি মনে করি। কারণ এখন আমরা দেখতে পারতেছি এখন যারা বিজনেস, কারণ আপনারা যারা যখন জয়েন করছেন, হারুন ভাই যখন জয়েন করছে তখন সিএসএস কি ছিল না, পয়েন্ট কি হচ্ছে কি হচ্ছে না, আমার লোকটা যে জয়েন করলো পয়েন্টটা আসলে আমার আইডিতে আসছে কিনা, আমার ডাউনলাইনে আসছে কিনা, এটা কনফিউশনে থাকতে হইতো। রাইট। লিটার এটার সাথে আমি আরেকটা শেয়ার করি। আমি যখন স্টার রুবি এটা হলো 6 মান্থ, যখন সিদ্ধান্ত নিই আমি ফুল টাইম বিজনেস করব, তখন আমি কিন্তু স্টার রুবি হয়ে, ওই মাসে আমার বোনাস ছিল আপনার 995 রিয়াল, সরি, মাশাল্লাহ। 978 রিয়াল। 978 রিয়াল, কিন্তু আমার স্যালারি কত ছিল? 540। তাও ওখানে 8 ঘন্টা সময় দিতাম, পুরো মাস সময় দিতাম। আর অথচ ইয়েস। ডিএক্সএন এ জাস্ট ফ্রাইডে, শুধু শুক্রবার একদিন ছুটি পেতাম। ওই ছুটির দিন অফিসে গিয়ে যাইতাম, কিছু বন্ধু বান্ধব ছিল তাদের সাথে শেয়ার করেছি, এভাবে কিন্তু বিজনেসটা করে আসছি। কিন্তু 6 মান্থের সময় আমি যখন দেখেছি যে আমার অলমোস্ট প্রায় 978 রিয়েল দেখে, আমি তখনই সিদ্ধান্ত নিই আমি ফুল টাইম ডিএক্সএন করব। তবে ওই মাসে একটা আমার ইমাজিন একটা এক্সপিরিয়েন্স, সেটা হলো আমি বোনাস নিতাম দাম্মাম অফিস থেকে, কারণ আমি দাম্মামে বেশি যাইতাম, জয়েন হয়েছি কিন্তু আলখোবারে, কিন্তু বোনাস নিতাম দাম্মাম থেকে, কারণ দাম্মামে বেশি যাওয়া হইতো আমার। তো একদিন আমি আলখোবারে গিয়েছিলাম, যাওয়ার পরে আলখোবারের যিনি ম্যানেজার, যিনি নাম হলো দিলীপ, দিলীপ ভাই আমাকে বললো, সুমন সাহেব, আপনার আহ, কয়েকটা কয়েকটা চেক আছে। তো কয়েকটা স্যাক শোনার পরে, ইমাজিন মানে মান্থলি যে স্যাক গুলো তো পাইতাম, স্মার্ট একটা ইনকাম পাইতাম আলহামদুলিল্লাহ। কারণ আমার তৃতীয় যে ইয়েটা ছিল, কমিশন ছিল, সেটা ছিল 431। তো মোটামুটি 6 মান্থ পর্যন্ত এখান থেকে আরো 3 এগুলো ভালো গেছে। তো ওই লোকটা যখন বললো যে আপনার কয়েকটা স্যাক আছে, আমি আমি অনেক খুশি হয়ে গেছি। কয়েকটা স্যাক মানে কি, তাহলে যদি ওইরকম কয়েকটা স্যাক পাই কত টাকা জানি হয়, 300 করে জি হলে তো, জি। কয়েকটা তো 5টা হলে তো 1500 হবে। পরে হুম হুম। উনি আমাকে ইন্টারন্যাশনাল বোনাস, তখন আমাদের তো বর্তমানে বোনাস একই স্টেটমেন্টে আসে, তখন কিন্তু একই স্টেটমেন্টে আসে নাই। তো ওখানে সময় মনে করেন আমার যারা বাংলাদেশে, আমার অল টিমে যারা বাংলাদেশে পয়েন্ট করতো, তাদের যে বোনাসটা ওটা আলাদা স্টেটমেন্ট আসতো। আর আগে আমাদেরকে বিশাল পেপার, অনেকগুলো পেপার স্টেটমেন্ট দিত।
একটা খামের ভিতরে করে। এখন তো সেটা না, এখন তো আমাদের সরাসরি আমাদেরকে টাকা দিয়ে দিচ্ছে। তো ওই মুহূর্তে কি হচ্ছে, আহ, ওই মুহূর্তে আমি ওনার এই কথাটা শোনার পরে, বা উনি চেক করে দেখলাম আমাকে ছয়টা স্যাক দিয়েছে। এই ছয়টা স্যাকের মধ্যে তিনটা ছিল আপনার ফিলিপিন্স থেকে, একটা ছিল মনে হয় তখন ইতালি থেকে, আর দুইটা ছিল বাংলাদেশ থেকে। এই ছয়টা স্যাক আমাকে দিয়েছে। ছয়টা স্যাকে টোটালি হিসাব করে দেখলাম যে 137 রিয়াল। আমার স্পষ্ট খেয়াল আছে, কারণ আমি ওইটা খেয়াল রাখি এই জন্যই, কারণ ওই স্যাক গুলোর কথা বলার পরে আমার ভিতরে অন্যরকম একটা পাওয়ার আসছে, আল্লাহ কত টাকা জানি হয়। পরে দেখলাম যে এগুলো আলাদা আলাদা স্যাক, আমার কিছু কিছু টিমের যারা ইউজ করছে, যেটা আমরা এখন ইন্টারন্যাশনাল বোনাস যেভাবে পাই, যে ইন্টারন্যাশনাল বোনাস জি অফ জি। দিস কান্ট্রি যেরকম, তো ওই সময় এটা আলাদা আসতো। তো এটা একটা আমার খুব ভালো একটা অভিজ্ঞতা ওই দিন, মানে অনেক হ্যাপি লাগছে ওই পিউটা সময়। বাট তারপর আমি 137 পেয়েও কিন্তু আমার ভিতরে আরো স্পিরিট আসছে, যে আমি তো বাংলাদেশে মেম্বার করি নাই, ফিলিপিনিতে আমি মেম্বার করি নাই, কিভাবে মানুষটা আসলো, তখন আমার ভিতরে আরেকটি স্পিরিট আসলো কাজ করার জন্য। এবং ওই মাসে আমি কিন্তু কোম্পানি থেকে বাইরে হয়ে ফুল টাইম ডিএক্সএন করি, এবং দাম্মাম থেকে রিয়াদ সফর করি আমি। জি, ধন্যবাদ লিডার। জি ধন্যবাদ লিডার, আসলে খুব চমৎকার আলোচনা। আসলে এটাই হচ্ছে ডিএক্সএন এর বিউটি। যারা ডিএক্সএনটা বোঝেন না তাদের উদ্দেশ্যে বলবো যে এটাই ডিএক্সএন এর বিউটি। আপনি বসে আছেন একটা দেশে, বাট 192টা দেশ থেকে ইনকাম নেওয়ার সুযোগ আছে, 192টা দেশে টিম বিল্ড করার সুযোগ আছে, প্রোডাক্ট সেল করার সুযোগ আছে। কোম্পানি অল দোজ ফেসিলিটি আপনার জন্য দিয়ে রাখছে, সব ফেসিলিটি আপনার জন্য দিয়ে রাখছে। শুধুমাত্র আপনি আপনার মাইন্ড সেট করেন যে আপনি ডিএক্সএন বিজনেসটা করবেন, ডিএক্সএন এর সাথে থাকবেন। ডিএক্সএন ওয়ার্ল্ড ওয়াইড, যে এই জন্যই বলা হয় যে ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, ওয়ান ফ্যামিলি। এটাই ডিএক্সএন এর বিউটি। আলাদুন সুমন স্যার ছিলেন সৌদি আরবে, বাট ওনার ফিলিপাইন থেকে ইনকাম আসছে, ইটালি থেকে আসছে, বাংলাদেশ থেকে আসছে। এটি হচ্ছে বিউটি। তো আমরা যারা ডিএক্সএন এর সাথে আছি, ডিএক্সএন এর মধ্যে আছি, ডিএক্সএন এর সাথে বিজনেস করতেছি, আমরা অবশ্যই বিজনেসটার অপরচুনিটি কিছু না কিছু হলো বুঝি। বাট যারা বাহিরে আছেন, যারা এখনো বিজনেসটা স্টার্ট করেন নাই, বা আমাদের সাথে আছেন বা আসেন নাই, বা কনফিউশন আছেন ডিএক্সএন কি কি কিভাবে কি করা যায়, এই বিষয়গুলো এখনো জানতে আগ্রহী, আমি বলবো যে আপনারা আমাদের সাথেই থাকুন, আরো কিছু বিষয় ক্লিয়ার হবেন। যে ডিএক্সএন বিজনেস যে বিউটি গুলা, যে একটা মানুষ কিভাবে এখানে এই বিউটি গুলা নিয়ে ইনকাম করে এবং তার লাইফকে সাজায়। জি লিডার, আপনার ডায়মন্ড শিপটার ব্যাপারে যদি একটু বলতেন, আপনার কতদিনে ডায়মন্ড হন, বা ডায়মন্ডের ফার্স্ট বোনাসটা কত আসছে, এটা যদি, মানে অডিয়েন্সের প্রশ্ন আর কি, অডিয়েন্স জানতে চাচ্ছে, আপনি যদি কিছু বলতেন। জি, ধন্যবাদ লিডার। আমি যখন 11 মার্চ চলে, জি। তখন আমার টিমে একটা ডায়মন্ড আসে, সেটা জিদ্দা থেকে। কিন্তু তখন আমি জানি না উনি কে বা কারা, যোগাযোগ করার সুযোগ ছিল না, কথা বলা হয়নি কখনো। আচ্ছা। তো তখন আমি আমাকে রিয়াদ অফিস থেকে, তখন আমার অলরেডি 5টা স্টার এজেন্ট ক্লিয়ার, তো রিয়াদ অফিস থেকে আমাকে বললো, তোমার নিচে তখন একটা ডায়মন্ড, আমরা তখন এত কিছু বুঝতাম না, নেট মার্কেটিং মার্কেটিং প্ল্যানে এত ভালো বুঝতাম না। তো হম হম। আমি 13 মাসে আমি স্টার ডায়মন্ড হই, যখন 13 মাস চলে তখন আমি স্টার ডায়মন্ড হই। আর আমি যখন ডায়মন্ড হই তখন আমার ফার্স্ট বোনাস ছিল আপনার 4700 রিয়েল, 4700 রিয়াল। 4700, রিয়াল 4700 রিয়াল, বাট ইউর স্যালারি ওয়াজ অনলি 540 40। রিয়াল। ইয়েস। আচ্ছা, এখানে একটি নোট করার বিষয় অডিয়েন্সের উদ্দেশ্যে, দেখেন আলাউদ্দিন সুমন স্যার বিজনেসটা স্টার্ট যখন করেন তখনও কিন্তু ওনার স্যালারি 540 রিয়াল, সৌদি আরবের রিয়ালে। হ্যাঁ, আর এটা কিন্তু এখনের সময় না, এখনকার না, আজ থেকে 15 বছর আগে উনি ইয়েস। বিজনেসটা শুরু করেছেন। আজ থেকে 15 বছর আগের কথা আমরা আলোচনা করতেছি এখন, যে যখন শুরু করেন 540 রিয়াল মাত্র স্যালারি ছিল। বাট ডিএক্সএন বিজনেসটা শুরু করার 1 বছর, ধরেন 1 বছর পর, অলমোস্ট 12-13 মাসের মধ্যে উনি স্টার ডায়মন্ড পজিশনটা কমপ্লিট করেন। স্টার ডায়মন্ড হওয়ার পর ওনার ফার্স্ট বোনাসটা আসে 4700 রিয়াল। 4000! আপনি কি কল্পনা করতে পারতেছেন, মানে থিঙ্কিং করতে পারতেছেন একটু, যে একজন ব্যক্তির স্যালারি ছিল অনলি 540 রিয়াল, ওই ব্যক্তিটাই ডিএক্সএন থেকে 1 মাসে 4700 রিয়াল ইনকাম করতেছে। এটা কিন্তু মানে কোনো কাহিনী না, কোনো গল্প কাহিনী না, এটা হচ্ছে রিয়েল স্টোরি। যে ব্যক্তিটা এই কাহিনীটা মানে সম্পাদন করেছেন, বা যার দ্বারা এই কাজটা হয়েছে, উনি কিন্তু আপনাদের সাথে লাইভে আছেন। আপনারা যদি জানতে চান আরো কিছু, অবশ্যই উনি জানাইতে রাজি আছে। ঠিক আছে, কারণ উনি এই কাহিনীটার একেবারে মেইন যে নায়ক উনি, কারণ উনি এটা ঘটিয়ে দেখিয়েছেন। ইটস পসিবল, এটা আপনার আমার দ্বারা পসিবল, ইফ ইউ বিলিভ, যদি আপনি বিশ্বাস করেন। আপনি যদি বিশ্বাস করেন তাহলে কিন্তু আপনার দ্বারা পসিবল।
আদারওয়াইজ কিন্তু পসিবল না, কারণ আলাউদ্দিন সুমন স্যার বিশ্বাস করেছিল সেই তখন থেকে যে হ্যাঁ ডিএক্সএন এ আমি কিছু করতে পারবো এবং ডিএক্সএন এ আমার কিছু করার সুযোগ আছে, যার কারণে কিন্তু তখন থেকে উনি ফুল টাইম নিয়ে এবং 6 মাসের মধ্যে উনি ফুল টাইম নিয়েছেন এবং কি 1 বছরের মধ্যে ডায়মন্ড হয়ে গেছেন। 1 বছরের মাথায় একটা ইনকাম চলে আসছে, যেটা বাংলাদেশের টাকা কত টাকা স্যার? ওই সময় মনে হয় 88,000 টাকা হয়েছে। 88,000 টাকা, মানে 8,000 টাকা স্যালারি ব্যক্তিটা 1 মাসে ডিএক্সএন থেকে তখন ইনকাম করে 88টা, 88,000 বাংলা মানি। হ্যাঁ, তাইলে আপনি একটু চিন্তা করেন, একটু বুঝেন হোয়াট ইজ ডিএক্সএন, হোয়াই ডিএক্সএন, হোয়াট টু ডু, হাউ টু ডু, এই বিষয়গুলো কিন্তু আপনাকে বুঝতে হবে এবং এইগুলা কনফার্ম হওয়ার পরেই কিন্তু আপনি এখান থেকে একটা ভালো একটা অবস্থান তৈরি করতে পারবেন। লিডার, আপনার গত 15 বছরের মধ্যে সবচেয়ে স্মরণীয় দিন কোনটা? যে গত 15 বছর জার্নি আপনার ডিএক্সএন ইন্ডাস্ট্রিতে সবচেয়ে স্মরণীয় দিন, মানে সবচেয়ে খুশির আনন্দের দিন কোনটা এবং সবচেয়ে দুঃখের দিন কোনটা, কষ্টের দিন কোনটা? জি, অ্যাকচুয়ালি আলহামদুলিল্লাহ, আমি এর আগে একটু শেয়ার করতেছি। সেটা হলো, আমি যে জিদ্দাতে বলেছি যে জিদ্দাতে আমি জানি না কারা কাজ করতেছে, কিভাবে বিজনেসটা হচ্ছে, তখন আমাদের এই জানার সুযোগ ছিল না। অবশ্যই আপনারা অনেকেই জানবেন, যারা গত 8-10 বছর আগে জয়েন হয়েছেন তারা হয়তোবা অনেকটা সুযোগ পেয়েছেন। আমাদের সময় অত সুযোগ ছিল না, জানার সুযোগ ছিল না কোথায় মেম্বার হচ্ছে, কোথায় পিভি হচ্ছে। তো আমি জয়েন হওয়ার দ্বিতীয় মাসে আমি সেম কোম্পানি, আমি যে কোম্পানিতে কাজ করতাম ওই কোম্পানি, সেম ডে উনি, ওনার এক মামা ছিল হাবিবুর রহমান, যিনি জিদ্দাতে মরুভূমিতে থাকতো, কাজ করতো। তো হাবিবুর রহমানকে উনি ফোন করে অল অপরচুনিটির কথা বলার পরে হাবিবুর রহমান ভাই ওই দিনে কিন্তু ডিএক্সএন আপনার জিদ্দা অফিসে বালাদ কুইন বিল্ডিং এ ওখানে গিয়ে উনি জয়েন হয়। তো উনি জয়েন হওয়ার পরে, কারণ উনি ওনার ভাগিনা ফোন করে বলেছে দাম্মাম থেকে মোবাইল ফোনে, তখন উনি সাথে সাথে ওই দিন গিয়ে জয়েন হয়। তো উনি জয়েন হয়ে উনি যখন ওই যে আমাদের আগে অনেক সুন্দর একটা কিউট ব্যাগ দিত আমাদেরকে, জয়েন হওয়ার অনেকগুলো প্রোডাক্ট সহ খুব সুন্দর একটা ব্যাগ দিত। এই ব্যাগটা নিয়ে যখন উনি বাইরে যায়, তখন ওনার এক ফ্রেন্ড, ওই বালাদ বিল্ডিং এর পাশে ওনার অফিস ছিল, উনি তখন ওখানে আহ কোন একটা ভালো কোম্পানিতে কাজ করতো, মোহাম্মদ ইদ্রিস ভাই নাম। তো ইদ্রিস ভাই ওনার ওনার বন্ধুকে বলে এটা কি, বলতেছে আমি তো জানি না এটা কি, আমাকে এটা পরে ওনাদের কাছে ফোনে জানতে পারছি। বাট কিভাবে মানে একটা ইমাজিন স্মরণীয় সবচেয়ে, মানে আমার ডিএক্সএন এ আজকে 6 মাসে ফুল টাইমে আসা, এবং আজ পর্যন্ত ডিএক্সএন এর সবচেয়ে কোনো ব্যর্থতার কোনো সাইড নেই, সফলতার সাথে যাদের কারণে সবচেয়ে বেশি আমার সফলতা আসছে, আমি তাদের কথাই উল্লেখ করতেছি এখানে। তো কি হলো, আমাদের যে আপনার ইদ্রিস ভাই, উনি ওনাকে জিজ্ঞাসা করলো যে এটা কি, তখন উনি বললো যে আমি জানি না, আমার এক ভাগিনা আমাকে দাম্মাম থেকে বলে। হ্যালো সুমন ভাই। আমার মনে হয় আলাউদ্দিন সুমন ভাইয়ের নেট ডিস্টার্ব দিচ্ছে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। জি অবশ্যই আলাউদ্দিন সুমন ভাই আমাদের সাথে আবার কানেক্ট হবেন ইনশাল্লাহ, হয়তো বা ওনার নেটের সমস্যা দিচ্ছে। তো আপনারা যারা লিডার, আলোচনা খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ যারা কমেন্টস করতেছেন, ধন্যবাদ জানাচ্ছেন এবং অনেকেই নতুন আছেন যারা আরো কিছু জানতে চান, অবশ্যই আপনাদের উদ্দেশ্যে জানার এবং বোঝার জন্য আমরা আছি আপনাদের সাথে সবসময় ইনশাল্লাহ, এবং ছিলাম, থাকবো সবসময়। নেটওয়ার্ক প্রবলেম মনে হচ্ছে, জি আলাউদ্দিন সুমন স্যার হয়তো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, হয়তো উনি আমাদের সাথে আবারও কানেক্ট হবেন। আমি লাইনে আছি, উনি আমাকে নক করলে আমি ইনশাল্লাহ রিসিভ করতে পারবো, সমস্যা নাই। তো ইনশাল্লাহ আহ সবার উদ্দেশ্যে বলছি, জি ধন্যবাদ সাইফ ভাইকে, আলাউদ্দিন সাইফ আমাদের আলাইন থেকে চমৎকার কমেন্ট করেছেন। শামীম আহমেদ, অসাধারণ প্রোগ্রাম, ধন্যবাদ। জি জি লিডার, সরি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি আমি এখন শুনতে পাচ্ছি, আমি লাইনে ছিলাম যার কারণে আমি বের হই নাই। আপনি আসতে পেরেছেন, ধন্যবাদ। এখন আর কোনো সমস্যা নাই, নেটে হয়তো সমস্যা হয়েছিল। অ্যাকচুয়ালি আমার এখানে নেটের সমস্যা হয়েছে, নেট চলে গেছে। আমি ভাবলাম যে আপনার ওখানে সমস্যা হয়েছে। ওকে, না না কন্টিনিউ। না না, না। জি ওকে, থ্যাংক ইউ।
তো সো স্যার তখন ইদ্রিস যখন হাবিবুর রহমান ভাইকে জিজ্ঞেস করলো এটা কি, হাবিবুর রহমান বলল যে না আমি আসলে এত কিছু বুঝি না, আমার বাগিনা বলেছে এটা নাকি একটা বিজনেস, কি বা কারা জানি না। বাট মিস্টার ইদ্রিস ছিল ট্যালেন্টফুল ম্যান। উনি পার্সন। সাথে সাথে ওনাকে নিয়ে 9 তলায়, মানে কুইন বিল্ডিং এর 9 তলায় আমাদের ওখানে বেনিসার ছিল, মিস্টার বেনিসারের সাথে বসছে, বসার পরে আমাদের বেনিসারকে বাহরানি কান্ট্রি ম্যানেজার বেনি স্যার। বর্তমানে বাহরাইনি কান্ট্রি ম্যানেজার, জি। বেনিসারের সাথে বসার পরে বেনিসার ওনাকে যে আমাদের যে ডিএক্সএনটা কি, এটা ডিএক্সএন ডাইরেক্ট সেলিং এর পাওয়ার কি, এটা ওনাকে যখন বুঝাইতে সক্ষম হয়েছে, এটা সেম টাইম মিস্টার ইদ্রিস কিন্তু জয়েন হয়ে গেছে। জয়েন হওয়ার পর উনি যে মাসে জয়েন হয়েছে, সেম মাসে উনি 44 জন লোক জয়েন করাইছে, 44 জন লোক, এক এক সেম মান্থ। মাশাআল্লাহ। কত দিনে? মাত্র 14 দিনে, মানে 16 তারিখে না 15 তারিখে উনি জয়েন হয়েছে, মাত্র 14 দিনে উনি 44 জন জয়েন করে, দ্যাট মিনস উনি ওই মাসে স্টার এজেন্ট। তো রিয়েলি একটা স্মরণীয় স্মরণীয় ঘটনা। স্যার আরেকটা বলছেন আপনি যে আমার সবচেয়ে স্মরণীয় দিন কোনটা এবং সবচেয়ে দুঃখের দিন কোনটা, দুইটাই শেয়ার করতে চেষ্টা করব। আমার সবচেয়ে স্মরণীয় আলহামদুলিল্লাহ, আমি ডিএক্সএন এর সাথে প্রায় 15 বছর, বাট 2018 সালে আমার দুইটা রেকর্ড ব্রেক করছি আমি আলহামদুলিল্লাহ। প্রথম ব্রেক, আমি কুয়ালালামপুরে, মানে মালয়েশিয়া থেকে, এটা 2000 সালের জুনে, আই থিঙ্ক জুন, জুনের 7 তারিখে, সরি নভেম্বরের 7 তারিখে, নভেম্বরের 7 তারিখে, 2018 সালের নভেম্বরে 7 তারিখে আমি মালয়েশিয়াতে নাস্তা করে বিমানে উঠে শ্রীলঙ্কায় আসছি। আচ্ছা শ্রীলঙ্কায় আচ্ছা। শ্রীলঙ্কায় আমি লাঞ্চ করছি, দুপুরে খাবার আমি শ্রীলঙ্কা খেয়েছি। তবে এক্ষেত্রে আমাকে কি করেছে, আমি ওখানে আপনার $83 দিয়ে আমি অনারেবল ভিসা নিয়ে বাইর হয়েছি, ফর 3 আওয়ার্স এর জন্য, 3 ঘন্টার সুযোগ পাইছি। কারণ আমার শ্রীলঙ্কা, এটা শ্রীলঙ্কা বের হয়েছেন? এই যে শ্রীলঙ্কা বের হয়েছে, জি। আমি জি। কানেক্টিং ফ্লাইট ছিল দুবাইতে, কানেক্টিং ফ্লাইট ছিল আচ্ছা আচ্ছা। দুবাইতে, প্রায় 6 ঘন্টার ডিস্টেন্স ছিল। এই কারণে আমি শ্রীলঙ্কা গিয়ে বাইর হয়েছি ওখানে। তো বাইর হয়ে ওখানে আমি লাঞ্চ করছি, লাঞ্চ করে আবার সাথে সাথে আমি ঢুকেছি। আমি ওখানে এই জন্যই আমি লাঞ্চটা করেছি, কারণ হলো আমি জাস্ট ব্রেক ফেল করতেছিলাম যে আমি ব্রেকফাস্ট করছি, মানে নাস্তা করেছি মালয়েশিয়ায়, এবং লাঞ্চ করেছি আপনার শ্রীলঙ্কায়, এবং সিঙ্গাপুরে? না না না, সিঙ্গাপুরে না, শ্রীলঙ্কা শ্রীলঙ্কা। ওইটা একটা রেকর্ড আছে 2000, ওইটা 2016 সালে, ওইটা 2016 সালে, সেটা আমি পরে শেয়ার করবো। আচ্ছা আচ্ছা। তো আপনার আমি পরে রাত্রে দুবাই গিয়ে কিন্তু রাত্রে ডিনার করেছি, মানে রাত্রে খাবার ডিনার খেয়েছি। করেছি। তো ইমাজিন যে মালয়েশিয়া সকালবেলায় নাস্তা করেছি, শ্রীলঙ্কায় লাঞ্চ করেছি, এবং ডিনার করেছি দুবাইতে সেম ডে 2018 সালে। আরেকটা জিনিস, 2018 সালের নভেম্বরের 18 তারিখে আমি আপনার এই যে স্বাধীনতা দিবস হলো ওমানে, আমি সেখানে ছিলাম, তাদের স্বাধীনতা দিবসের সাথে আমি ছিলাম। ডিসেম্বরের 2 তারিখে আমি ছিলাম দুবাইতে, তাদের স্বাধীনতার সাথে ছিলাম। ডিসেম্বরের 16 তারিখে আমি বাংলাদেশে, আমাদের যে 16ই ডিসেম্বর যে স্বাধীনতা দিবস, ওই সময় আমি বাংলাদেশে ছিলাম। এটা অনলি সম্ভব হয়েছে বিকজ অফ ডিএক্সএল। ডিএক্সএল। ইয়েস, ইয়েস। বিকজ আই এম ফ্রিডম। ইয়েস। থ্যাংক ইউ। রিয়েলি রিয়েলি অ্যামাজিং, ধন্যবাদ লিডার। দেখেন আমি অডিয়েন্সের উদ্দেশ্যে একটা বিষয় ক্লিয়ার করতে চাচ্ছি। দেখেন ডিএক্সএন উনি কিন্তু সৌদি আরবে আপনার আমার মতো লেবার বেসে এসে কাজ করতেন, কাজের পাশাপাশি ডিএক্সএন করে উনি ওনার লাইফটাকে ফ্রিডমে নিয়ে আসছেন। এবং এমন একটা দিন আসছে বা সময় আসছে ওনার জীবনে, উনি ব্রেকফাস্ট করেছেন মালয়েশিয়াতে, লাঞ্চ করেছেন শ্রীলঙ্কাতে, এবং ডিনার করেছেন দুবাইতে এসে। এটা কিভাবে পসিবল? হয়তো অনেকে ভাবতেছেন যে ইটস পসিবল, এবং এটা আমার বেলায় অনেকটা মানে আমি তো ছোট্ট মানুষ, আমার এই গত 4 বছরের জার্নিতে ঘটে গেছে অনেকগুলা দেশে ভিজিট করার সুবাদে। তো ধন্যবাদ লিডার আপনার চমৎকার আলোচনার জন্য। আর জি আপনি লিডার, এখানে আমাদের জি লিডার, আরো কিছু স্মরণীয় বিষয় আপনার সাথে একটু শেয়ার করি। জি আসলে অবশ্যই অবশ্যই অবশ্যই। দেখছেন এখানে আমি একটা জাস্ট, অনেকে আমাদের অডিয়েন্স শুনতেছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করবো জাস্ট আমাদের লাইভটা শেয়ার করুন। আর এখানে যারা নতুন আছেন, অনেকে অনেক কিছু জানতে চাচ্ছেন, অনেকে আবার নতুন বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন, তো আমি বলবো যে আমার মেসেঞ্জারে আমাকে ইনবক্স করুন, সমস্যা নেই, আমি আপনাকে তথ্য দেবো, তথ্য দিয়ে সহযোগিতা করবো কিভাবে কি করতে হয়। জি লিডার শেয়ার করুন। জি লিডার, আমরা সবসময় বলি ডিএক্সএল অলওয়েজ অপরচুনিটি, মানে কখন যে কি হবে এটা বলার অবকাশ রাখে না। কারণ আমরা জানি ডিএক্সএল এত সুন্দর একটা সিস্টেম, ওয়ান ম্যান ক্যান চেঞ্জ ইউর লাইফ। একজন ইয়েস ব্যক্তি, মানে ইয়েস। একটা টিম, যেমন আমি, আমার আপলাইন একদম মানে জ্বলন্ত প্রমাণ। আমার আপলাইন শুধু অনলি আমার কাছ থেকে এভরি মান্থ আপনার বাংলাদেশের টাকা প্রায় 30 থেকে 35 হাজার টাকা এভরি মান্থ ইনকাম করে,
শুধু আমার একটা লাইন থেকে। তো এই জন্য আমরা বলি যে ডিএক্সএন অলওয়েজ অপরচুনিটি। তো 2007 সালে আপনার ফেব্রুয়ারির 8 তারিখে তো আমাদের একটা টিএচইপি হয় সৌদি আরব রিয়াদে। সৌদি আরব রিয়াদে আপনার কিংডম টাওয়ারে। তো যারা সৌদিতে আছে তারা জানে 2007 সালে কিংডম টাওয়ারের ভ্যালুটা তারা জানে। এখন হয়তো সৌদি আরব আরো অনেক হোটেল হয়ে গেছে, অনেক বিল্ডিং, বড় বড় বিল্ডিং হয়েছে, কিন্তু তখন কিন্তু সৌদি আরবের সবচেয়ে বড় বিল্ডিং ছিল 99 তলা ওই হোটেলটাই, কিংডম টাওয়ার। তো ওই কিংডম টাওয়ারে আপনার আমাদের প্রোগ্রাম প্রোগ্রাম হচ্ছিল সেটা টিএচএপি। তো অ্যাকচুয়ালি তখন টিএচএপি কি সেটাও জানতাম না, এত কিছু জানতাম না, শুধু এমনি দেখতাম যে আপনার ফেব্রুয়ারি 8 এবং 9 তারিখে কিন্তু প্রোগ্রামটা হবে। এর 10-12 দিন আগে রিয়াদ অফিসে একটা ব্যানার ব্যানার লাগাইছে, মানে একটা পোস্টার লাগাইছে, এখানে অনেক জনের নাম আছে, কেউ দাম্মাম থেকে, কেউ দুবাই থেকে, সরি হ্যাঁ দুবাই থেকে, কেউ রিয়াদ থেকে, এভাবে লাগানো। তো রিয়াদ থেকে আমার নাম আছে এখানে। বাট এই নাম কেন লাগাইছে, পাশাপাশি সামনে পয়েন্ট দেখাচ্ছে, এত পয়েন্ট, বাট কি জন্য লাগাইছে এটা জানি না। ইভেন আমাদের যে ওখানে যে ম্যানেজার ছিল, ম্যানেজারও জানতো না। দেখেন, আচ্ছা ইমাজিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাক আলহামদুলিল্লাহ, পরবর্তীতে বুঝতে পারি যে আমাদের একটা এখানে এটা টিএচিপি, আমরা যেটা বলি যে ট্রাভেল সেমিনার যেটাকে বলি। তো এর মাধ্যমে আলহামদুলিল্লাহ আপনার কিংডম টাওয়ার আমার 8 এবং 9 তারিখে আমরা ওখানে ছিলাম। তো আমি যখন ওখানে যাই 8 তারিখে, তখন আমার আমার রুম পড়ে আপনার 38 তলায়। তো আমার সাথে আমাদের বাংলাদেশে আমাদের আরেকজন গ্রেট লিডার আছে, যিনি আবুল হাসেম ভাই, আমরা দুজনে একই রুমে পড়ছি। তো আমি 38 তলা থেকে আমার মানে মানে ফিলিংসটা কিভাবে শেয়ার করব, কার সাথে শেয়ার করব বুঝতে পারতেছি না। তো প্রথমত আমার বাবা প্রবাসী ছিল, এখন উনি দেশে আছে। তো আমার বাবা তখন রিয়াদে ছিল, তখন আমার বাবা এট দ্য সেম টাইম আমার বাবা কিন্তু ছুটিতে ছিল। তখন বাবা বাংলাদেশের জন্য মা এবং বাবাকে ফোন দিই, কারণ এত বড় ফিলিংস কার সাথে শেয়ার করব, মা বাবা ছাড়া আর কে আছে। আমার বাবাকে ফোন দিলাম, বাবা আমি তো এখন কিংডম টাওয়ার আছি এইভাবে এভাবে। কারণ এর আগে আমার বাবা কিন্তু, আমি ডিএক্সএন বিজনেস করি এবং এই সিস্টেমের সাথে থাকি, এটা আমার বাবা কোনোভাবে অ্যালাউ করে নাই। এবং এটা সম্পূর্ণ উনি এটার বিপক্ষে ছিল এই কারণে, কারণ উনি একবার প্রায় 1000 রিয়েলের প্রোডাক্ট কিনেছে, ওনাকে মেম্বার করেছি আমি। কিনার পরে উনি 9% হারে, ধরেন যে পয়েন্টটা হয়েছে বেশি পাই নাই, প্রায় মনে হয় 40-50 টাকা এরকম পাইছে। উনি এটা পাইয়া মানে উনি খুশি না 1000 টাকার মাল কিনছি, আমার 2000 কেন দিল না, মাত্র 40-50 দিছে। এই কারণে উনি চিন্তা করলো, না এখানে কাজ করে লাভ নাই, তুমি কত টাকা সেল করবা, কত টাকা কিন্তু। এটা যে একটা গ্রুপ সেল, নেটওয়ার্ক মার্কেটিং, এবং এটা যে আপনার সিম্পল থেকে বিগ সেল হতে পারে, এটা কিন্তু আমার বাবা জানা ছিল না। হয়তো তখন আমার জানা ছিল না, বাবাকে বুঝাইতে পারি না, এই জন্য বাবা সাপোর্ট করে নাই। বাট আলহামদুলিল্লাহ, যখন আমি আমার বাবারে ফোন দিই যে আমি এখন কিংডম টাওয়ারে আছি, আমার বাবা আমাদের দেশীয় ভাষায় একটা কথা বলেছে যে তুই এখন ফোন রাখ, আমি বিরক্ত করিস না। বাবা এই কথাটা বললো আমাকে। তো আমি কিন্তু সত্য কথা বলেছি, আমার বাবা বিলিভ করতে পারে নাই। এই কারণে, কারণ হলো আমার বাবা রিয়াদ এই কিংডম টাওয়ারের ভ্যালুটা জানে, যে ওনার ওটার যে ভ্যালু, এই ভ্যালু অনুযায়ী আমার মতো লোক ওখানে যাওয়ার মতো যোগ্যতা কোনোভাবে রাখে না, সেজন্য আমার বাবা বিলিভ করে নাই। বাট আলহামদুলিল্লাহ, আমি তো বেশ কিছু ছবি ওখানে তুলে নিছি। তো আমার বাবা যখন ছুটিতে সৌদি আরব আসে, তখন বাবাকে ছবিগুলো দেখালাম। দেখানোর পরে এখন তো ছবিগুলো তার অস্বীকার করতে পারতেছে না, দেখে না সত্যি। না। আমার বাবার চেয়ে আবার আমার মামারা খুব ট্যালেন্টফুল ছিল, মামারা বলে, হ্যাঁ এটা তো কিংডম টাওয়ারেই। আল্লাহ, কিভাবে গিয়েছো তুমি এখানে, মানে অন্যরকম একটা, ওনারা আশ্চর্য হয়ে গেছে। আর আমি কি, হ্যাঁ মামা এইভাবে কোম্পানির মাধ্যমে আমি এইভাবে গেছি। তখন আমার বাবা বলছে, ঠিক আছে, এখানে তুই অনেক কিছু করতে পারবি, যে আজ থেকে আমি তোর সাথে আছি, ঠিক আছে কিনা। ওই দিন মাশাআল্লাহ। থেকে আমাকে সাপোর্ট করা শুরু করছে। তো ওনার বাবা সাপোর্ট, ছেলের বিজনেস, ফ্যামিলি বিজনেস। ফ্যামিলি বিজনেস, জি। তো সো সো আমার পিছনে এই যে যা স্টোর দেখতেছেন না, এটা আমার ওয়াইফের স্টোর। আমার ওয়াইফ কিন্তু এই স্টোরের মালিক। সো দিস মাশাআল্লাহ। ইজ, সো ওকে, এইসব ধরনের পর আসবো। তাহলে কি হচ্ছে, আলহামদুলিল্লাহ, ওই দিনটা ছিল আমার আমার কাছে ইমাজিন একটা দিন, যে আসলে ডিএক্সএন যে এনি টাইম যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হবে, এটা বলার অবকাশ রাখে না। সেটা যার এক্সাম্পল। স্যার আরেকটা এক্সাম্পল আমি আপনার সাথে শেয়ার করি, আমার ভাইয়েরা, আপনারা যারা ডিএক্সএন এর সাথে আছেন, দেখেন আমরা কিন্তু আহ বিজনেসের কথা যখন বলি, প্রোগ্রামের কথা বলি, তখন আমরা কিন্তু খেলা নিয়ে ব্যস্ত থাকি। দেখেন ভাই, আপনি যে খেলা দেখতেছেন, আপনি যে সিনেমা দেখতেছেন, আপনি কি সিনেমা দেখে কখনো কি শাহরুখ খান হতে পারবেন? পারবেন না। আপনি যে খেলার নিয়ে ব্যস্ত আছেন, এই খেলা দেখে কি আপনি কখনো সাকিব আল হাসান হতে পারবেন? হতে পারবেন না। আপনি সারা জীবন দর্শক থাকবেন। বাট আমরা যে সেমিনারে আপনাকে ইনভাইট করি, যে বিজনেসে ইনভাইট করি, এই বিজনেসে আপনি অ্যাজ এ জেনারেল ম্যান, আমার মতো একটা অর্ডিনারি পার্সন থেকে আপনি ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হতে পারবেন। পাশাপাশি আপনি ফেমাস হতে পারবেন। আসেন এবার ফেমাস কেন বললাম,
আমি আমার এলাকায় আমি যখন 2010 সালে আমি যখন আমি 2008 সালে কিন্তু সরি 2004 সালের নভেম্বরে কিন্তু আমি বাংলাদেশে রিটার্ন চলে আসি সৌদি আরব থেকে। তো 2010 সালের একটা অভিজ্ঞতা বলি। 2010 সালে 2008 সালে মনে হয়, হ্যাঁ 2008 সালে আমি বিয়ের জন্য আমার এলাকায় একটা মেয়ে দেখি। মেয়ের মা যখন জানতে পারছে আমি সৌদি প্রবাসী, তো মেয়ের মা অনেক খুশি, মানে মেয়ের মা চোদ্দ খুশি সবগুলা মনে হয় যেন মেয়েকে আমার বাড়িতে দিয়ে যাবে এরকম, মানে আমি প্রস্তাব দিয়েছি। কিন্তু ওই মেয়ের পরীক্ষা ছিল, পরীক্ষার কারণে একটু লেট হয়েছে। এখান থেকে তো আমাদের দেশের মানুষ জানে, মানুষ প্রবাসী লোকেরা 6 মাসের বেশি থাকতে পারে না, 6 মাসের ভিতরে চলে যেতে হয়। কিন্তু ওই মেয়ের পরীক্ষার কারণে ওই 6 মাস ওভার হওয়ার পরে এখন ওরা প্রশ্ন করে যে আপনি কি বিদেশ যাবেন না? আমি কি না, আমি তো বিদেশ যাবো না, আমি তো একবার চলে আসছি। আর আমি তো বিদেশের বিজনেস, আমার ব্যবসা চাকরি আমি তো বাংলাদেশে বসে করতেছি, বাংলাদেশে ইনকাম পাচ্ছি। তখন ওখান থেকে যিনি ওই ওই মেয়ের মা, উনি বলছে, কয় আমার মনে হয় ছেলেটা পুরো পাগল হয়ে গেছে। কেন? তো আমাদের দেশের মানুষ আজকে 30 35 থেকে 35 বছর থেকে বিদেশ করে, কখনো কারো মুখে এই ধরনের শব্দ শুনি নাই যে বিদেশের ইনকাম, বিদেশের বিজনেস, দেশে বসে বিদেশের পাচ্ছি। পয়সা পয়সা পাচ্ছে, এ কি বলে, এ তো পাগল হয়ে গেছে। কিন্তু আমার প্রশ্ন, যারা এই গ্রুপে এখন আমাদেরকে শুনতেছেন, আমার কথা শুনতেছেন, আপনারা যদি মনে করেন যে আমি রাইট বলেছি, আমি সত্য বলেছি, তাহলে ওই মহিলার কাছে কি আমি ফেমাস না? আমি কি ওই এলাকার অফকোর্স, জন্য ফেমাস না? ইয়েস। অফকোর্স। কারণ উনি বলতো উনি কখনো শুনে নাই, কখনো দেখে নাই, কিন্তু বাট আমি তো সত্য বলেছি, তাহলে আমি ফেমাস। মাই ফ্রেন্ড, ইয়েস। আপনি যার খেলা দেখতেছেন, আপনি ওই খেলা দেখা থেকে দূরে থাকেন। আপনি আসেন, আমাদের সাথে জয়েন করেন, এবং এখানে আপনি এজ এ কাস্টমার, এজ এ কনজিউমার থেকে আপনি একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হতে পারবেন। কিন্তু আপনি কখনো সাকিব আল হাসান, সাকিব খান, আর যে সালমান শাহরুখ খান খান হওয়ার যাওয়ার দরকার নাই। না। জি, ধন্যবাদ লিডার। জি, রাইট। জি, চমৎকার আলোচনা লিডার, ধন্যবাদ আপনাকে। অনেকে অনেক প্রশ্ন করতেছেন, আমরা প্রশ্নগুলো পরে নেব। তো লিডার, ডিএক্সএন এর মাধ্যমে এই পর্যন্ত আপনার কতটা কান্ট্রি ঘোরা হইলো, এটা একটু শেয়ার করবেন কি? কতটা দেশ আপনি ট্রাভেল করলেন ডিএক্সএন এর মাধ্যমে টোটাল? জি লিডার, আমি জানি আলহামদুলিল্লাহ। এমনও অনেক দেশ আছেন যেগুলোতে আপনি মানে 2 বার 3 বারও ট্রাভেল করেছেন। অসংখ্যবার গিয়েছি, অসংখ্যবার। তিনবার না, অসংখ্যবার গিয়েছি আলহামদুলিল্লাহ। তবে আলহামদুলিল্লাহ। স্পেশালি আমি আমি এই পর্যন্ত ডিএক্সএন এর মাধ্যমে ডিফারেন্ট ডিফারেন্ট 12টা দেশ আমি ট্যুর করেছি আলহামদুলিল্লাহ। তো এর মধ্যে স্পেশাল বেশি আমি ট্যুর করেছি মালয়েশিয়াতে। সবচেয়ে বেশি ট্যুর করেছি মাশাআল্লাহ। মালয়েশিয়া এবং দুবাইতে, দুবাইতে এবং মালয়েশিয়াতে। তো মালয়েশিয়াতে আমার ট্যুর অলমোস্ট প্রায় 9 বার আমি ট্যুর করেছি মালয়েশিয়াতে আলহামদুলিল্লাহ। এগুলা কি সবগুলো এশিয়ার মধ্যে না ইউরোপে ছিল কোন ট্রিপ? না না, ইউরোপ ছিল, ইউরোপ আছে। ইউরোপ আছে। আজারবাইজান, আজারবাইজান ইউরোপ। আমি লাস্ট গত বছর আমি আজারবাইজান গিয়েছি, যেখানে দুই অলমোস্ট হাজার আঠারোতে, যেটা আনফরচুনেটলি আমি আপনার সাথে মিট করতে পারি নাই। অবশ্যই জি আমার জি লিডার মিস্টার মাইনুদ্দিন খোকন, নেটওয়ার্কার মাইনুদ্দিন অবশ্যই আপনাদের সাথে অ্যাড হয়েছে, জি যেখানে আমিও যাওয়ার কথা ছিল। আনফরচুনেটলি আমারটা হয় নাই। হ্যাঁ, তো তারপর থেকে কিন্তু আর মিস দেই নাই আলহামদুলিল্লাহ। এবারও কোয়ালিফাইড, এবারও মানে গত 2019-এ কোয়ালিফাইড, 2020-এরটা হচ্ছে ইনশাল্লাহ আপনাদের দয়। তো দেখেন, অডিয়েন্সের উদ্দেশ্যে এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করার, যে দেখেন আলাউদ্দিন সুমন ভাই কিন্তু এজ এ লেবার হিসাবে, আমি বারবার কথাটা বলতেছি, আমিও লেবার হিসাবে, আপনারা সবাই আমরা যারা কথাগুলো শুনতেছি সৌদি আরবে আসছে, আমিও লেবার হিসেবে বাহরাইন আসছি। বাট উনি কিন্তু ডিএক্সএন এর মাধ্যমে ওনার লাইফটাকে একটু উচ্চ পর্যায়ে নিয়ে গেছেন। দেখেন উনি ফ্রিডম লাইফ যাপন করতেছেন, তার পাশাপাশি অলমোস্ট 12টা কান্ট্রি উনি ট্রাভেল করেছেন ডিএক্সএন এর মাধ্যমে। তাহলে দেখেন উনি, আমি বলবো না যে উনি কোনো মিলিয়নিয়ারের ফ্যামিলি থেকে আসছে, বা উনি ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক অনেক ভালো ছিল এমনটা কিন্তু না। ওনার বাবাও প্রবাসী, উনিও নিজেও প্রবাসী। ওনার বাবা ছেলে এক সময় একসাথে ডিএক্সএন বিজনেস করতেন, রাইট? তখন থেকে কিন্তু ওনার বাবা পজিটিভ হয়েছেন যখন উনি ভালো কিছু করে দেখাইতে পারছেন ডিএক্সএন এ। আর ওই যে ওই টাওয়ারে যাওয়ার পর থেকে কিন্তু বাবা পজিটিভ হয়েছেন ডিএক্সএন সম্পর্কে। আসলে প্রত্যেকটা ব্যক্তির ফ্যামিলি থেকেই কিন্তু প্রথম বাধাটা আসে ডিএক্সএন বা নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে। যেমন আমি আমার ফ্যামিলি থেকে প্রথম বাধাটা পেয়েছি আমার আপন বড় ভাইয়ের কাছ থেকে। আমার যে ইমিডিয়েট বড় ভাই, উনি আমাকে বলছেন, আমি ফোন দিলাম যেভাবে একটা মাশরুমের কোম্পানি, আমার মাথার গোটাগুলো তো ভালো হয়েছে, সাবানটা ইউজ করে, এখন আমি এটাতে জয়েন করতে চাইছি, কাজ করতে চাচ্ছি। আমার বড় ভাই কি বলছে জানেন? ঠিক আমাদের কুমিল্লার আঞ্চলিক ভাষা বলছে যে, আরে এগুলা করার দরকার নাই, দেখছোস না ডেস্টিনি করে বাংলাদেশে কি হয়েছে, এগুলা করার দরকার নাই, তুই তো চাকরি কর। একটা কথাই মানে, বড় ভাই তো এখন তো কিছু বলতে পারতেছি না, মানে উনি ওনার অবস্থান থেকে কারেক্ট,
ছোট ভাই জি হিসাবে যেভাবে সাজেশন দেওয়ার বা যেভাবে সে গাইড করার ভাবে গাইড করতেছেন, কারণ উনি ভাবতেছেন যে এটা অন্য 8-10টা কোম্পানির মতো আমি ছোট ভাই যদি এখানে টাকা পয়সা ইনভেস্ট করে এখানে হয়তো লসে যাব বাংলাদেশে, উনি যেটা উনি লোকসানে আছেন, তো উনি ছোট ভাইকে লোকসানে দিতে চাচ্ছিলেন না। আসলে আনফরচুনেটলি বা ফরচুনেটলি যাই বলেন না কেন, দুর্ভাগ্যবশত আর ভাগ্যবশত আমি কিন্তু ডিএক্সএন এ জয়েন করেই ফেলেছি এবং কাজ আস্তে 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 চালিয়ে গেছি। কারণ আমার ওই যে সাবান ইউজ করার পরে ভালো লাগছে। আমার কিন্তু একটাই প্রোডাক্ট, সাবান ইউজ করার পর আমার মাথা গোটা গোলাপ ভালো হয়। হ্যাঁ, ভালো লাগার পর থেকে কিন্তু আমি ডিএক্সএন বিজনেসটা কন্টিনিউ করি। আর আপনার টুথপেস্ট ইউজ করার পর থেকে আপনার ভালো লাগাটা শুরু হয়। তাহলে দেখেন ছোট্ট ছোট্ট প্রোডাক্ট গুলা কিন্তু আমাদেরকে অনেক কাজে দেয়, কারণ এগুলো ডেইলি ইউজেবল, প্রত্যেকটা মানুষ ঘুম থেকে উঠে এগুলো ইউজ করে। আমি বলবো যে এই প্রোডাক্ট গুলা নিয়ে কিন্তু আমরা বিশ্বের 192টা দেশে মানব সেবা দিয়ে যাচ্ছি গত 27 বছর যাবত। তো আলাউদ্দিন সুমন স্যার, আপনি জাস্ট আমাদের ডিএক্সএন এর প্রোফাইলটা নিয়ে একটু আলোচনা করুন। অনেকে এখানে নতুন আছেন যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে শুনতেছেন, যে নতুনরা জানতে চাচ্ছে ডিএক্সএন এর এস্টাবলিশমেন্ট বা ডিএক্সএন এর প্রোফাইলটা, একটু যদি প্রোফাইলটা নিয়ে আলোচনা করতেন। জি ধন্যবাদ। অ্যাকচুয়ালি ডিএক্সএন স্টাবলিশ হয় 1993 সালে মালয়েশিয়াতে বাই দাতো ডক্টর লেমশিও জিন। সো বর্তমানে আলহামদুলিল্লাহ, তো আমরা ডিএক্সএন ডিএক্সএন আসলে ডিএক্সএন এটা কিন্তু একটা শর্ট নেম, যার পূর্ণ রূপ ছিল ডাকসেন, যেটা চাইনিজ ভাষা, যেটার ইংলিশে হলো ট্রাস্ট, বাংলা হলো বিশ্বাস। তো দেখেন আসলে কি, এই যে বিশ্বাস, আমি অ্যাজ এ লেবার, অ্যাজ এ অর্ডিনারি পার্সন, আজকে আলহামদুলিল্লাহ 160টা দেশে আমার বিজনেস, এবং 160টা দেশে প্রত্যেক মাসে ওখানে সেল হচ্ছে, সেলের মাধ্যমে আমার কাছে কমিশন আসতেছে, আমি কমিশন পাচ্ছি। কোথায় বসে? বাংলাদেশে বসে, দুবাইতে বাংলাদেশ। বসে, বিশ্বের যে কোনো জায়গা থেকে বসে। দেখেন এই যে একটা ট্রাস্ট, এই যে একটা ট্রাস্টের বিষয়, তাহলে আমি 160টা দেশে আমি যাই নাই, কে সেল করেছে আমি জানি না, বাট কোম্পানির ট্রাস্টের কারণে, বিশ্বাস তো কোম্পানির কারণে আমরা বিশ্বাস রাখছি, এবং কোম্পানির নামই বিশ্বাস। তাহলে আপনার অবিশ্বাস করার কারণটা কি? কোম্পানির নামই হলো বিশ্বাস। তাহলে কি বিশ্বাস। হচ্ছে, অটোমেটিকলি ওই সবগুলো দেশের থেকে কমিশন কোম্পানি কাউন্ট করে অটোমেটিকলি আমার স্টেটমেন্টে সুখের এবং আমার হাতে পৌঁছে দিচ্ছে। তো বর্তমানে ডিএক্সএন এর অবস্থান অলমোস্ট প্রায় 190+ কান্ট্রিতে আছে আমাদের কার্যক্রম। তো আলহামদুলিল্লাহ, এবং আপনারা জানেন অলমোস্ট প্রায় 90 লক্ষ প্লাস ডিস্ট্রিবিউটর আছে আমাদের পুরো ওয়ার্ল্ড ওয়াইড। তো সবচেয়ে ইমাজিন, আমি সবসময় এটা বলি যে আসলে আমি বর্তমানে বেশিরভাগ কিন্তু ইউরোপের বিজনেসটা ফলো করি। আর আপনারা জানেন আমি যেহেতু মিডল ইস্টে জয়েন হয়েছি, এখন বর্তমানে আমি দুবাইতে কিছু সময় দুবাইতে দিই। তো ওখানে আমি যখন যাই, বিভিন্ন অ্যারাবিয়ান অনেক ভালো ভালো প্রফেশনাল ব্যক্তিরা, অ্যারাবিয়ান ব্যক্তিরা ডিএক্সএন বিজনেস করে। আমি যখন একই স্টেজে দাঁড়িয়ে ওদের কাছ থেকে পিন নিয়ে, এই ধরনের পিন গুলো যখন আমাকে যে পিন দিচ্ছে একজন লোকাল আরবি, অনেক কোয়ালিটি সম্পন্ন, তাকে একই পিন দিচ্ছে একই স্টেজে, একই ব্যানারে, আমার কাছে তখন অনেক প্রাউড ফিল লাগে যে হু আই এম, আমি কে, আমি একজন সাধারণ মানুষ। বাট আলহামদুলিল্লাহ আজকে ডিএক্সএন এর কারণে আজকে একই স্টেজে দাঁড়িয়ে সেম যে যাদের সাথে দাঁড়ানোর যোগ্যতা আমার কখনো ছিল না, আজকে কারণ সেম দুবাই স্টেজে। আরবিকরা তারা অনেক রিচ। ইয়েস ইয়েস, অনেক রিচ, অনেক রিচ। তো আজকে তারা আমি একই স্টেজে দাঁড়াইয়া মানে অ্যাচিভমেন্ট, আমাদের যে অ্যাচিভমেন্ট সেটা রিসিভ করতেছি। তো রিয়েলি আমি এই জন্য আপনাদের সবাইকে বলবো, প্লিজ আপনি আনবিলিভ করার কোনো কারণ নাই, কারণ আমাদের কোম্পানির নামই হলো বিশ্বাস। ওকে, ধন্যবাদ। জি। তো আমি আলাউদ্দিন সুমন স্যারের বিষয়টা আরেকটু যোগ করতে চাইছি যে ডিএক্সএন কিন্তু 1993 সাল থেকে এ পর্যন্ত 27 বছর ইয়েস। আমাদের মিডিল ইস্ট যে গালফের কান্ট্রি গুলাতে অলমোস্ট 18 বছর। যেমন ফেব্রুয়ারির 14 তারিখ আমি ছিলাম, আলাউদ্দিন সুমন স্যারও ছিলেন, আমরা দুবাইতে কিন্তু ডিএক্সএন মিডিল ইস্ট মানে গালফ 18 বছর বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করেছে, মানে দুবাই। তো তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও ডিএক্সএন আছে কিনা অনেকের হতে প্রশ্ন, যে ভাই বাংলাদেশে ডিএক্সএন আছে কিনা। ভাই আছে, আছে, তার সঙ্গে দেখেন নাই, বাংলাদেশে ডিএক্সএন আছে এবং বাংলাদেশে ডিএক্সএন 19 বছর চলতেছে আলহামদুলিল্লাহ। জি স্যার, এটার সাথে আমি আপনার সাথে শেয়ার করি। আমাদের অনেক ভাই হয়তোবা এখনো মনে করে যে আসলে কি আমরা বাংলাদেশে গিয়ে বিজনেস করতে পারবো কিনা, বোনাস পাবো কিনা, কিভাবে করব। এই যে একটা জিনিস, আপনারা এই টেকনোলজির যুগও কিন্তু যা ভাবতেছেন, দেখেন আমি 2007 সালে যখন 7 সালের নভেম্বরে যখন বাংলাদেশে আসি, আমিও আপনার মতো এরকম কনফিডেন্স আমার ছিল না। বাট ডিএক্সএন এর প্রতি পূর্ণ কনফিডেন্স ছিল যে ডিএক্সএন আমাকে ইনকাম দিবে, আমি ডিএক্সএন এর সাথে আছি, এবং আমি আমার আমার এভরিথিং ডিএক্সএন টেক কেয়ার করবে। বাট বাংলাদেশে আমরা যে অ্যাক্টিভিটি দেখাচ্ছি, বিশেষ করে আমরা কি কাজ করতেছি, আমি যে অ্যাক্টিভিটি অনুযায়ী আমার ইনকাম, এটা ডিএক্সএন বাংলাদেশ থেকে আমি পাবো, এটা আমার অতটুকু টাচ ছিল না। এটা মানে
কারণ আমরা আমরা এক কথা হলো আমাদের দেশের প্রতি অবশ্যই আমরা আমাদের দেশকে ভালোবাসি, কিন্তু আমাদের দেশের সিস্টেমে দেখা যাচ্ছে অনেক সময় এগুলা সন্দেহ আসে যে আসলে এইভাবে দিবে কিনা, এত প্রপারলি পাবো কিনা, যেটা আমরা মিডল ইস্ট থেকে যেভাবে বাংলাদেশে এইভাবে পাবো কিনা, এই একটা সন্দেহ ছিল। তো ওই সন্দেহের উপরে কিন্তু আমি যখন দুবাই সৌদি আরব থেকে চলে আসি, তখন আমি আমার বাবাকে আমাদের রিয়াদ অফিসে পরিচয় করে দিয়েছি আমাদের ম্যানেজারের সাথে, যে আমি না বলা পর্যন্ত আমার বাবাকে আমার বোনাস দিবেন দিবেন। তখন আমি বাংলাদেশে আসি, আসার পরে আমি এইটা কেন করছি, আমি কারণ হলো তো আমি বাংলাদেশে আসলে বাংলাদেশে অফিস থেকে আমাকে এত টাকা, কারণ আমার তখন ইনকাম অলমোস্ট প্রায় 1 লাখ প্লাস, ঠিক আছে, 2008 সালে কথা বলতেছি। তখন এই টাকা বাংলাদেশ থেকে আমার কোন এই অ্যাক্টিভিটির উপরে আমাকে দিবে, এটা আমার কাছে অতটা ইয়ে ছিল না। যা যা আজকে আপনারা ভাবতেছেন তখন আমার ভিতরে এরকমই ছিল। তো সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি। তো আমি যখন বাংলাদেশে আসি, প্রায় আমি 2 মাস পর্যন্ত আমার গ্রামের বাড়িতে থাকি, কোথাও আমি যাই নাই। 2 মাস পরে আমি ফার্স্ট ফার্স্ট আমি আমাদের ঢাকা হেড অফিসে ভিজিট করতে আসি। আসার পর আমি জাস্ট বোনাসটা কিভাবে কালেকশন কিভাবে করা যায় এবং বোনাসটা কিভাবে পে করে এই জিনিসগুলো জানলাম। জানার পরে ওরা আমাকে এত সুন্দরভাবে ওরা আমাকে ওরা মনে করছে কি, প্রথম আমাকে জিজ্ঞেস করে নাই যে আপনার পজিশন কি, বাট আমি কিন্তু সে সময় কিন্তু সিনিয়র স্টার ডায়মন্ড ছিলাম, অলমোস্ট প্রায় ইনকাম প্রায় 1 লাখ প্লাস। ওরা মনে করছে হয়তো বা অনেক কিছু লোক নাকি মাঝে মধ্যে এরকম আসি বলে যে আমি ওই দেশে মেম্বার ছিলাম, আমার মেম্বার ট্রান্সফার হবে কিনা, এরকমই ভাবতেছিল ওরা। তখন আমি ওদেরকে বললাম, তো আমার স্ট্যাটাস জিজ্ঞেস করে নাই, তো আমাকে বলছে স্যার আপনি জাস্ট বোনাস যাই হোক আপনি স্যাগের মাধ্যমে 3,000 টাকার উপর হলে আপনাকে স্যাগ দিব, 3,000 টাকা নিচে হলে আপনি প্রোডাক্ট পারচেস করতে পারবেন। পাশাপাশি আপনি অ্যাড্রেস ট্রান্সফার করতে হলে আপনার আইডি কার্ডের ফটোকপি আর হলো একটা পাসপোর্ট সাইজের ছবি দিবেন, আপনার লোকাল অ্যাড্রেস দিবেন এবং একটা মোবাইল নাম্বার দিবেন, বাস। তখন আমি সাথে সাথে এগুলো দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে ওই মাস যে মাসে আমি দিয়েছি ওই মাসের বোনাসটা পরবর্তী মাসের 16 তারিখে, না সরি 14 তারিখে আমার বোনাসটা আসে। তো আমার ফার্স্ট বোনাস ছিল তখন বাংলাদেশে 1,08,000 টাকা। তো আমি ঢাকা অফিস থেকে আমার মোবাইলে মেসেজ যায়, মেসেজ যাওয়ার পর আমি অফিসে আসি। বিলিভ মি, আমি কিন্তু 1,08,000 টাকা আমার স্যাগ আমাকে হাতে দিয়েছে। আমি স্যাগটা হাতে নিয়েছি সত্য, কিন্তু তখন আমি অফিস থেকে যখন এরা আমাকে বিলিভ করতে পারে না, এটা কি কি বলে ওনার ভাবলো যে আমি হয়তো স্টার এজেন্ট নর্মাল কোনো কিছু, কত টাকা 2,000-5,000 টাকা হবে। ওনারা আমার স্যাগ দেখে আশ্চর্য। তো সো বাট ডিএক্সএন বিলিভ সিস্টেমের কারণে ওরা আমার স্যাগ আমাকে দিতে হয়েছে, আমি যেই হই না কেন, বাট এই আইডির মালিক আমি, তাই আমাকে দিতে তারা বাধ্য। তো সো আলহামদুলিল্লাহ স্যাক দিয়েছে, আমি এশিয়া ব্যাংকে আমার অ্যাকাউন্ট ওপেন করছি, ওই অ্যাকাউন্টে আপনার স্যাকটা আমি জমা দিয়েছি। বিলিভ মি, আমি যখনও জমা দিচ্ছি তখন আমার ভিতরে কেন ডাউট ছিল আসলে টাকাটা ক্যাশ হবে কিনা। বাট আমি জমা দেওয়ার পর পরে প্রায় আধা ঘন্টা পরে আমার টাকাটা আমার অ্যাকাউন্টে ক্যাশ হয়ে গেছে। ইট মিনস এখন এই টাকার মালিক আমি, কারণ একটা আগে থাকা অবস্থায় আমি মালিক ছিলাম না, যখন ক্যাশটা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে তখন আমি মালিক। সো বিলিভ মি মাই ফ্রেন্ড, ডিএক্সএন আপনি আপনি বিলিভ কেন করতেছেন না, ডিএক্সএন নামে তো বিলিভ। তো সো আলহামদুলিল্লাহ সেই সেই বাংলাদেশে আজকে আমাদের 19 বছর থেকে সুনামের সাথে বিজনেস করে যাচ্ছে। সবচেয়ে ইমাজিন আশ্চর্য হবেন যে সেম একই অফিস, ওই একই ফ্লোরে যে ফ্লোরে অফিসটা বিজনেস শুরু করেছে, যে বিল্ডিং এ অফিসটা শুরু করেছে, আজও ওই একই অফিস একই ফ্লোরে আছে। ইমাজিন। অথচ বাংলাদেশে অন্য অনেক কোম্পানি আসলো গেল, তো সো বাট ডিএক্সএন এর জায়গায় আছে। এর কারণ কি জানেন? ডিএক্সএন আমাকে অনেক মানুষ তো এমনটাও বলে যে স্যার, যে ভাই আমি তো কোম্পানিকে ছাড়তে চাই না, কোম্পানি আমাকে ছেড়ে চলে যায়, আর ডিএক্সএন কোম্পানি 19 বছর বাংলাদেশে মানুষ লেগে অনেকে থাকতে পারে না ধৈর্য ধরে। অনেকে ডিএক্সএন কে ছেড়ে চলে গেছে, বাট ডিএক্সএন এর জায়গায় আছে। জি, ডিএক্সএন একটা কি ছাড়া অনেকে চলে গেছে। জি স্যার, এক্সাম্পল, এই গত মনে হয় 1 বছর আগে অন্য যে কোনো একটা কোম্পানির ভালো একজন লিডার আমাকে যে কোনো ভাবে ফেসবুকে পেয়েছে। ফেসবুকে পাওয়ার পরে উনি কিন্তু, আমি এখন যেখানে এর পাশেই থাকে, তো আমার সাথে উনি আমাকে আমার নাম্বার কালেক্ট করে আমার সাথে যোগাযোগ করেছে। যোগাযোগ করার পরে উনি আমাকে বললো যে আপনাদের ওই ডিএক্সএন অফিস কি এখনো আছে বাংলাদেশে, উনি আমাকে বলতেছে। আমি কি আজকে সকালে কি আপনি কি দাঁত পরিষ্কার করেছেন টুথপেস্ট দিয়ে? হ্যাঁ করেছি। আমি কি তাহলে ডিএক্সএন আছে? সিম্পল সিম্পল। দরগা বিবাদ করা তার কাছে অফকোর্স। আমি না, বলেছি আপনি আজকে গোসল করেছেন সাবান দিয়ে? হ্যাঁ করেছি। তাহলে ডিএক্সএন আছে, বিকজ ডিএক্সএন প্রমোট করে হেলথি প্রোডাক্ট, ইউনিক প্রোডাক্ট, ডেলি ইউজেবল প্রোডাক্ট। ডিএক্সএন এক্সট্রা কিছু নিচ্ছে না,
এক্সট্রা কিছু দিচ্ছে না, সেই জন্য ডিএক্সএন আছে। যদি ডিএক্সএন আমাদেরকে এক্সট্রা দিত, না হলে নিত, তাহলে হয়তো বা জানি না থাকতো কি থাকতো না। ওকে রাইট ভাইজান। রাইট রাইট। কারণ আমরা তো ড্রিম সেল করি না, এটা হচ্ছে রিয়েলিটি, রিয়েল প্ল্যাটফর্ম। আর ডিএক্সএন হচ্ছে একটা রিয়েল নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি, ডাইরেক্ট সেলিং কোম্পানি। এখানে আপনি আপনার জীবনের প্রত্যেকটা স্বপ্নই কিন্তু বাস্তবায়িত করা সম্ভব। আপনার জীবনের ছোট বড় যত স্বপ্ন আছে, বাট আপনার স্বপ্ন দেখতে হবে, আপনি ভালো স্বপ্নের অধিকারী হতে হবে। তো স্বপ্ন দেখতে যদি ভয় পান, তাহলে কিন্তু স্বপ্নকে আর বাস্তবায়িত করতে পারবেন না। আর ডিএক্সএন যেই কথা আপনি বারবারই বলে আসতেছেন, ট্রাস্টেড কোম্পানি। আর ডিএক্সএন কে আপনি ট্রাস্ট করছেন বা বিশ্বাস করছেন বিধায় কিন্তু আজকে এই জায়গায় আসতে পারছেন। না হলে কিন্তু হয়তো আপনি আলাউদ্দিন সুমনকে কেউ চিনতো না, সৌদি আরবে আমি আফসারকে বাহরাইনে কেউ চিনতো না, রাইট? এখন কিন্তু আপনি ফেমাস বলতে ফেমাস হচ্ছে উর্দু, আমি বলবো যে সারা ওয়ার্ল্ড ওয়াইড আপনাকে চিনতেছে। লক্ষ লক্ষ মানুষ আপনার বিজনেস পার্টনার, বিশ্বের 160টা দেশে আপনার বিজনেস। তাইলে আমাদের বাংলাদেশে অনেক মন্ত্রী মিনিস্টাররা আছে, অনেক ভিলুনিয়াররা আছে, মিলুনিয়াররা আছে, হ্যাঁ, যারা কি বিজনেসম্যান, বাট হয়তো কোথায় বাংলাদেশ বেস্ট, সর্বোচ্চ তারা ইউরোপ বা এশিয়া বেস্ট অথবা মিডল ইস্টে কিছু বিজনেস করে। বাট আপনি কিন্তু বাংলাদেশে বসে 160টা দেশে বিজনেস করতেছেন। এটা হচ্ছে ওয়ান্ডারফুল প্ল্যাটফর্ম ডিএক্সএন। তো যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে কিছু আলোচনা করুন যে ডিএক্সএন কে তারা কিভাবে এজ এ প্রফেশনাল হিসেবে নিতে পারে, এজ এ প্রফেশনালি কিভাবে বিজনেসটা করতে পারে, যারা নতুন, হ্যাঁ, যারা বিগিনার্স, যারা শুরু করতেছেন বা যারা শুরু করবেন ভাবতেছেন তাদের জন্য। জি লিডার, ধন্যবাদ। অ্যাকচুয়ালি যারা আমার কথা শুরু থেকে শুনে আসছেন, আমি আশা করব আমি যে আপনাদের সিদ্ধান্ত নিতে আর কোনো কথা লাগবে না। কারণ হলো আমি এজ এ অর্ডিনারি লেবার ছিলাম, আমার স্যালারি আপনাদের সাথে আলোচনা করেছি কেমন ছিল, বাট তখন থেকে কিন্তু আমি ডিএক্সএন সিরিয়াসলি, বাট আমার ভিতরে দুইটা জিনিস কাজ করেছে। প্রথমত হলো আমি একদম ক্লিয়ার ছিলাম যে ডিএক্সএন ভিশনটা কি, এবং এটার লক্ষ্য উদ্দেশ্যটা কি, এটাও আমি ক্লিয়ার ছিলাম। এবং এখানে যদি আমি সফল হই তাহলে আমি কি পর্যায়ে যাব, এটা আমি ক্লিয়ার ছিলাম। তো এই 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 জিনিসগুলো আমি কোত্থেকে জানছি? প্রথমত আমি লিডারদের কাছ থেকে জানছি, লিডারদের প্রোগ্রামে বসেছি, সে কারণে আমি জানছি। তো আমি আপনাদের প্রতি সর্বপ্রথম যেটা বলবো সেটা হলো প্লিজ একটু নলেজ নিতে চেষ্টা করেন। কারণ হলো ডিএক্সএন আসলে ইনভেস্ট লাগে না, শুধু আমরা যদি একটু নলেজ নিই তাহলে এই নলেজটা কাজে লাগাই কিন্তু আমরা এই বিজনেসটা করতে পারি। আর আমি আপনাদের উদ্দেশ্যে সবাই বলবো যারা প্রবাসে আছেন, বিশেষ করে প্রবাসে আছেন, বিশেষ করে আমাদের বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছেন। তো আমি প্রবাসীদের উদ্দেশ্যে বেশি বলবো, কারণ আসলে আমি সবসময় আমার কাছে মনে হয় যেন প্রবাসীদের কথা বললে আমার হৃদয় থেকে কথাটা আসে, কি জন্য আমি একজন প্রবাসী ছিলাম। তো এবং আমি মোটামুটি সব প্রবাসীদেরকে নিয়ে কাজ করি, সেজন্যই আমি বলবো আপনারা যে যেখানে আছেন আপনি একটু একটা বার চিন্তা করেন, ওই যে আমার মতো একটু চিন্তা করেন যে আমি দেখেছি আমি যে কোম্পানিতে কাজ শুরু করেছি অর্ডিনারি লেবার হিসাবে, সেম কোম্পানিতে আমি যেদিন শুরু করেছি আমি দেখেছি যে ওই কোম্পানিতে 25 বছর আগের ব্যক্তিও কাজ করে আমার সাথে। তো আমি ওখান থেকে আমি মেসেজটা পাইছি যে আমি যদি এই ব্যক্তির মতো কাজ করি তাহলে ওনার 25 বছর উনি এখনো স্বাধীনতা পায় নাই, ফ্রিডম হতে পারে নাই, উনি এখনো রিটায়ারমেন্ট হতে পারে নাই। বাট আমি কিভাবে পাবো যদি সেম কাজ করি সেম কোম্পানিতে সেম ওয়েতে? তো এই জিনিসগুলো আমার ভিতরে যথেষ্ট নক করছে, এবং সেই কারণে আমি আলহামদুলিল্লাহ আমি বিজনেসটা শুরু করি। এবং শুরু শুধু করি না, আমি সিরিয়াসলি বুঝে শুনে করি। সেজন্য আলহামদুলিল্লাহ ইমাজিন হলো দেখেন, আমি 21 বছরে ডিএক্সএন এ জয়েন হই, 19 বছরে আমি প্রবাসে যাই, 21 বছরে ডিএক্সএন এ জয়েন হই, 23 বছরে আমি রিটায়ারমেন্ট আলহামদুলিল্লাহ। মানে আমি ডিএক্সএন এ জয়েন হওয়ার 2 বছর পরে, 2 বছর পরের থেকে কিন্তু আমার লাইফে আর কোনো প্রফেশন না, অনলি ডিএক্সএন, ফুল টাইম, মানে এভরিথিং উইথ ডিএক্সএন। আমার আলাদা আর কোনো ইনকাম সোর্স, আলাদা আর কোনো কাজ ছিল না, শুধু ডিএক্সএন। তো আমি বলতে চাচ্ছি, এবং শুধু ডিএক্সএন না, ডিএক্সএন এ তো আমাদের অনেক লিডাররাও ডিএক্সএন করে, যারা কিন্তু করে ঠিক, কিন্তু এখনো তাদের ভিতরে 100% টাস্ক নাই, সেই কারণে তারা ফ্রিডম হইতে পারতেছে না, তারা এখনো ফুল টাইম আসতে পারতেছে না, কিন্তু ভালো স্ট্যাটাস অর্জন করে বসে আছে। এর কারণ কি? তারা এখনো 100% শিওর না যে এখানে কিছু হবে। বিশ্বাস করেন, তো বিষয়টা হলো আমি কিন্তু 100% কনফার্ম হয়ে কাজ শুরু করি, এবং আমি 2 বছরের টাইমে মানে 100% শিওর যে আমার জীবনে আর কোনো প্রফেশন লাগবে না, অনলি ডিএক্সএন। তখন দ্যাট মিনস তখন থেকে আমি কিন্তু রিটায়ারমেন্ট, দ্যাট মিনস 23 বছর আমি রিটায়ারমেন্ট। বাট লক্ষ্য করেন মাই ফ্রেন্ড, আমাদের প্রবাসী যারা আছেন দেখেন, আমরা 30 বছর 40 বছর বিদেশ করেও তারপর আমরা রিটায়ারমেন্ট হতে পারি না, কোনো না কোনো কিছু না কিছু আমাদেরকে করতে হচ্ছে। পসিবল আমাদের হয় না। 95% প্রবাসী চিন্তা করে 25 বছর হয়ে গেছে তারপরে চিন্তা করে দেশে গিয়ে কি করব। আমি ওই ভাইদের উদ্দেশ্যে বলবো, দেশে প্লিজ। গিয়ে 20 লাখ টাকা খরচ করে একটা ব্যবসা দেবো ওই চিন্তা করে, বাট ইয়াস, ব্যবসাটা দেওয়ার 6 মাস পরে ধস নেমে যায়, আবার ব্যাক টু সৌদি আরব।
আবার ব্যাক টু সুইজারে। ইয়েস, আপনার বেশিরভাগ প্রোগ্রামে এই কথাগুলো বলেন, রিয়েল, এগুলো রিয়েল কথা, বাস্তব। আর অথচ দেখেন মাই ফ্রেন্ড, আমি আপনাদেরকে লক্ষ্য উদ্দেশ্যে বলতেছি, প্লিজ প্রথম একটু জানুন, একটু শিখার চেষ্টা করেন। বিলিভ মি, ডিএক্সএন একটা রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি, মানে এটা বাস্তব কোম্পানি, যেটা সত্যিকার অর্থে আপনার স্বপ্ন পূরণ করার কোম্পানি। এখান থেকে এই কোম্পানি আপনার থেকে নিবে না, আপনাকে দিবে, শুধু আপনাকে দেওয়ার জন্য রেডি। বাট আপনি রেডি কিনা নেওয়ার জন্য, সেটা ডিসিশন আপনাকে নিতে হবে। তো সেই জন্য আপনাকে যদি এই সিস্টেমে আপনি সফল হতে হয়, আপনাকে ডিটারমেন্ট মানে কি, কঠিন সিদ্ধান্ত নিতে হবে, আমি এই পর্যায়ে যাব, এই কাজ আমাকে করতে হবে। ভেরি সিম্পল। বাট ডিএক্সএন বিজনেস করার জন্য আপনাকে ইঞ্জিনিয়ার ডক্টর হওয়ার দরকার নাই, নেটওয়ার্কার হওয়ার দরকার নাই। বিশ্বাস করেন, আপনি একজন ভালো কনজিউমার হন এবং ভালো কনজিউমার ক্রিয়েট করেন। ভেরি সিম্পল। আপনি হেলথি থাকেন, অন্যকে কিভাবে হেলথি থাকা যায়, আপনার স্বপ্ন সেট করেন, সেট করেন, গোল সেট করেন, এবং সেম একইভাবে অ্যাজ এ লিডারের দায়িত্ব পালন করে অন্যের গোল পূরণের জন্য কাজ করেন, তাহলে আপনি সফল হয়ে যাবেন ইনশাল্লাহ। তো যারা এখনো সিদ্ধান্ত নেন নাই, আমি মনে করি আমার এই কথাগুলোর পরে আমি যা কথা বলেছি এগুলো রিয়েল কথা বলেছি। আলহামদুলিল্লাহ, আপনারা যারা যে যেখানে আছেন, আমি এই মুহূর্তে বাংলাদেশ থেকে কথা বলতেছি, আপনারা আজকে আমার এখানে আমার ফেসবুক লিংক আছে, আপনারা আমার ফেসবুক লিংকে গত 5 বছর, আপনি গত 5 বছর শুধু আমার টাইমলাইন ফলো করেন, তাহলে আমার এই কথাগুলোর সাথে কি বাস্তব মিল আছে কিনা, যদি মনে করেন মিল আছে, প্লিজ সিদ্ধান্ত নিতে আর এক পাও পিছিয়ে যাবেন না। আজ থেকে আপনি নতুন উদ্যোগে শুরু সিদ্ধান্ত করুন। নেন এবং এই বিজনেসটা শুরু করেন। ধন্যবাদ। জি, জি, ধন্যবাদ লিডার আপনার চমৎকার আলোচনার জন্য। আজকে আপনার লাইফ স্টোরি তথা ডিএকশন সাকসেস স্টোরি গুলো জানতে পারলাম আলহামদুলিল্লাহ। আমরা কিছু প্রশ্ন নেব, দেখি আমাদের যারা বিজনেস পার্টনার আছেন তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে শুনতেছেন, কারো যদি কোনো প্রশ্ন থাকে 5 মিনিট প্রশ্ন নেব, সর্বোচ্চ 5টা প্রশ্ন নেব। প্লিজ প্রশ্ন এখানে লিখতে পারেন জানার জন্য, বোঝার জন্য। তো তারই মাঝ দিয়ে আমি আমি কিছু কথা বলতে চাচ্ছি যে আলাউদ্দিন সুমন স্যারের সাথে আমার ফার্স্ট দেখা কিন্তু কোথায় হয়, কোথায় হয়, কোথায় হয়, কোথায় হয়, বাংলাদেশে। জি স্যার, আপনার সাথে আমার পাঁচ দেখা হয় বাংলাদেশে। জি, আলাউদ্দিন সুমন স্যারের সাথে আমার ফার্স্ট দেখা হয় বাংলাদেশে 2019 সালের সেপ্টেম্বরের 5 তারিখ। 5 তারিখ মনে হয়, হ্যাঁ, একটা প্রোগ্রাম পাঁচ হয়েছিল তারিখ আমাদের। আমাদের খিলক্ষেত ব্রাঞ্চে সোহাগ ভাইয়ের ব্রাঞ্চে একটি প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রামে আমরা ফার্স্ট মিট করি। দেন সেকেন্ডলি আবার আমরা দুবাই মিট করি। দুবাই মিট করি। হ্যাঁ, তাহলে দেখেন আমি কিন্তু বাহরাইন থেকে বিজনেসটা স্টার্ট করি। আমি বাংলাদেশে যখন যাই 2 মাসের ছুটিতে গিয়েছিলাম। হ্যাঁ, ছুটিতে বলবো না, আমি জাস্ট ঘুরতে গিয়েছিলাম বাংলাদেশে, কারণ আমি ডিএক্সএন বিজনেস স্টার্ট করার পর থেকে কিন্তু ফুল, মানে 2 বছর পর থেকে ফুল টাইম। সো আজকে আমার প্রায় 4 বছর প্লাস চলে ডিএক্সএন এ। তো গত 2 বছর যাবত আমি আলহামদুলিল্লাহ ফুল টাইমে আছি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন ডিএক্সএন সম্পর্কে? আচ্ছা, তো দেন দুবাইতে যাই গত ফেব্রুয়ারিতে। হ্যাঁ, দুবাইতেও কিন্তু আলাউদ্দিন সুমন শাহের সাথে আমার দেখা হয়। তাহলে দেখেন, ইন্টারন্যাশনাল বিজনেসটা আপনি করার জন্য আপনার কিন্তু কোটি কোটি টাকা ইনভেস্ট করার দরকার নাই। ডিএক্সএন বিজনেস করার জন্য, এটা ইন্টারন্যাশনাল বিজনেস, এটা করার জন্য কোটি কোটি টাকা ইনভেস্ট করার দরকার নাই। জাস্ট আপনি প্রোডাক্ট ইউজ করেন, ডেইলি ইউজেবল প্রোডাক্ট গুলা, জাস্ট রেগুলার বেসিস যেগুলো ইউজ করতেছেন এগুলো ইউজ করেন, তার পাশাপাশি শেয়ার করেন। যেটা আমরা সবসময় বলে থাকি, ইউজ, শেয়ার এন্ড বিল্ড। আপনাকে ইউজ করতে হবে, শেয়ার করতে হবে, এন্ড দেন আপনার বিল্ড অটোমেটিকলি হয়ে যাবে। ঠিক আছে? এখন যে যে দেশ থেকে আসেন না কেন, আমি বলবো যে আপনার আশেপাশে কিন্তু ডিএক্সএন এর ব্রাঞ্চ আছে, টেনশন নেওয়ার দরকার নাই। আমরা আছি, আমাদের সাথে কমিউনিকেশন করেন, আমরা আপনাদেরকে সাপোর্ট দেবো, সহযোগিতা করবো। ঠিক আছে? আহ, আমাদের আবু আবু তৈব ভাই আর এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড, ধন্যবাদ লিডার, আমাদেরকে দেখতেছে দুবাই থেকে আবু তৈব তালুকদার। চমৎকার লেখছেন সাইফ ভাই। সুমন স্যার যেহেতু দেশে আছেন, ওনার কাছে প্রশ্ন, আইএসই নিয়ে একটু বলবেন। আইওসি সুমন স্যার যেহেতু দেশে আছেন, ওনার কাছে প্রশ্ন, আইওসি নিয়ে একটু বলবেন। আইওসি প্যাকেজ কি বাংলাদেশে লঞ্চ হয়েছে লিডার? স্যার অ্যাকচুয়ালি বাংলাদেশে এখনো আইওসি লঞ্চ হয়নি, বাট হবে, কাজ চলতেছে, হবে। তবে আমি আইওসি নিয়ে আগে আমার কিন্তু এরকম ভাবনা ছিল না। তবে একজন ইন্ডিয়ান লিডারের সাথে আমি যখন কথা বলেছি, তখন কিন্তু আমি দেখলাম যে আমাদের অনেক লিডাররা আছে যারা খুবই ভালো সেল করে, খুবই ভালো সেল করে। এই সেলারদের জন্য আইওসি ভেরি ইম্পর্টেন্ট একটা মানে আলাদা ইনকামের মানে দেখেন, আমাদের মূল প্ল্যান ঠিক আছে, মূল প্ল্যান ঠিক, বাট এটা আমাদেরকে এক্সট্রা একটা অপরচুনিটি দিচ্ছে। যেমন ওই যে 100% রিডেমশন, যেরকম এরকম একটা অপরচুনিটি দিচ্ছে আইওসি। তো আইওসি বাংলাদেশে ভেরি ইম্পর্টেন্ট, আমাদের অবশ্যই প্রয়োজন।
তো ইনশাল্লাহ ওটা নিয়ে কাজ হচ্ছে। আইওসি বাংলাদেশে ওপেন হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। জি, বাংলাদেশ থেকে দেখছেন আমাদেরকে তারিক আজিজ ভাই, এক্সিকিউটিভ স্টার ডেমন বাহরাইনের লিডার, বর্তমানে বাংলাদেশে আছেন। সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার খুব প্রিয় একজন মানুষ আমাদের তারেক ভাই। আমি ওনার বাসায় জি, ভিজিট করেছি, আমারও। চাঁদপুর অফিসে গিয়েছি, এবং উনি অনেক ভালো মানুষ। জি জি, দেখি আর কোনো প্রশ্ন আছে কিনা। জি লিডার, আমি এটার সাথে একটু শেয়ার করতেছি, আপনি প্রশ্ন দেখেন। দেখেন আলহামদুলিল্লাহ, আপনারা যারা ডিএক্সএল এর সাথে আছেন, আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলতেছি, তো লিমের এখন বর্তমানে যে প্ল্যান, ওনার প্ল্যান হলো প্রত্যেকটা দেশে, যে যে দেশে ওনার বিজনেস আছে, প্রত্যেকটা দেশের লিডারদের ইনকাম সিকিউর করার জন্য, তাদের লাইফ সিকিউর করার জন্য উনি কিন্তু প্রত্যেকটা দেশে ইনভেস্ট করে ওখানে কিন্তু ফ্যাক্টরি করার জন্য রেডি, এবং ফ্যাক্টরি করার সিদ্ধান্ত কাজ করে যাচ্ছে ফ্যাক্টরি করার জন্য। তো দেখেন আলহামদুলিল্লাহ, কারণ আপনি যদি মনে করেন যদি ডিএক্সএন বাংলাদেশে যদি ফ্যাক্টরি করে তাহলে কি হচ্ছে, আলহামদুলিল্লাহ আমাদের যারা লিডার আছে তারা তো আরো কনফিডেন্সের সাথে কাজ করবে, রাইট কিনা? জি ডিএক্সএন জি কাজ করে যাচ্ছে, এবং ডিএক্সএন এর বিজনেসও গোয়িং। আলহামদুলিল্লাহ ডিএক্সএন এর বিজনেস কিন্তু ডে বাই ডে গোয়িং হচ্ছে। আপনি দেখেন 2010 2009 10 সালে মনে হয় ডিএক্সএন যখন প্রথম ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনে কাজ করে, তখন কিন্তু